وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد. আলহামদুলিল্লাহ, দীর্ঘ 8 মাস পরে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখনো সুস্থ আছি, জীবিত রেখেছেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলার রহমতের কারণেই আবার আসতে পেরেছি, রহমত দিয়ে আমাদের ডেকে দিয়েছেন, সেজন্য আসা সম্ভব হয়েছে। আজকে আমরা যেহেতু অনেক দিন পরে, সেহেতু কিছু জিনিস প্রথমে আলোচনা করব। গুরুত্বটা অনেকদিন আগে আপনারা পড়েছেন, ভুলে গেছেন। ফলাফল কি? আল্লাহর নাম এবং গুণ, আল্লাহর নাম এবং গুণ এই দুইটা জানার মধ্যে আমাদের কি লাভ, কেন জানতে হবে? আল্লাহর নাম এবং গুণ কেন জানতে হবে? আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলার নাম এবং গুণ কেন জানতে হবে আমাদেরকে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সাওয়াইকুল মুরসালা কিতাবে বলছেন যে সমস্ত নবী রাসূলদের দাওয়াতের 3টি জিনিসের উপরে নির্ভরশীল। 3টি জিনিস আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূলগণ যেই 3টি জিনিসের উপরে তাদের দাওয়াতকে মোরাক্কাজ করেছেন, খাস করেছেন, 3টি জিনিস আমাদের জানা দরকার। তো বুঝতে পারবো যে আল্লাহর নাম এবং গুণ কেন জানতে হবে। সমস্ত নবী রাসূলগণ তাদের দাওয়াত 3টি জিনিসের উপরে নির্ভরশীল ছিল। একটি হচ্ছে আল্লাহকে তার নাম, গুণ এবং কর্মসহ জানা। আল্লাহকে নাম, গুণ এবং কর্মসহ জানা, এটা ছিল নবীদের প্রথম উদ্দেশ্য। মারেফাতুর রব, মারেফত করে সবাই কান্নাকাটি করে। সারা দুনিয়ার মানুষ সবাই মারেফত অর্জন করতে চায়। আল্লাহর মারেফত, কত বলে যে আল্লাহর মারেফত চাই, আল্লাহর মারেফত চাই, কিন্তু সেই মারেফত দেখা গেছে যে মারেফত বলতে যেটা বুঝায় এটা তারা বুঝে নেয়। নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, যে পরিচয় চাচ্ছেন, আল্লাহর পরিচয়। মারেফত হলো পরিচয়, জানা আল্লাহ সম্পর্কে। যে কোনো জিনিসকে জানতে হলে তাকে দেখতে হবে, তা না হয় তার মতো কাউকে দেখতে হবে, না হলে তার নাম এবং গুণ সহ জানতে হবে, না হলে তার কর্ম দিয়ে জানতে হবে, নাহলে কেউ তার সম্পর্কে সংবাদ দিবে, সেটা জানতে হবে। আল্লাহ তাআলাকে কি আমরা দেখেছি? কেউ আল্লাহকে দেখছি? দেখি নাই। আল্লাহ তাআলা সম্পর্কে যদি জানতেই হয়, যিনি তার সম্পর্কে ভালো জানেন তিনি আমাদের সংবাদ দিবেন, সেটা শুনতে হবে। আল্লাহ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ সবচেয়ে ভালো জানেন। নবী রাসূলগণ তাদের বাণীতে, তাদের বিভিন্ন উক্তিতে আল্লাহ সম্পর্কে যা যা জানিয়েছেন সেটাই হচ্ছে আসল ইলম। এর বাইরে অন্য কোথাও খুঁজে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। এর বাইরে আল্লাহ তাআলা নিজের কিতাব, কোথাও কিতাব নাজিল করেছেন, যখনই কিতাব নাজিল করেছেন সেখানে তার পরিচয় দিয়েছেন। এই জন্য যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যদিও মানুষ এগুলিকে টেনে টেনে আল্লাহর কিতাব বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। বেদের কেউ আল্লাহর কিতাব বলে, কিন্তু বেদের আগা গোড়া পড়েন, কোথাও আল্লাহর কিছু পাবেন না। এগুলি আল্লাহর কিতাব না, এগুলি মানুষ নিজেরা বানিয়েছে, আর কিছুই না। বেদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগ নেই। উপনিষদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগ নেই। গীতা বা এগুলি আল্লাহর কিতাব হওয়ার সুযোগ নেই। ওরাও বলে না এগুলি আল্লাহর কিতাব। আমরা বলে লাভ নেই। নিজেরা টেনে টেনে আমরা শুধুমাত্র এগুলির উপরে কাদাসাত দিচ্ছি, পবিত্রতা আরোপ করতেছি, এটা ঠিক নয়। যেগুলোতে আল্লাহর নাম বা গুণের পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। তো আল্লাহর কিতাবে আল্লাহর পরিচয় আসছে। নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন। তাহলে নবী রাসূলগণ যে 3টি কাজের জন্য আসেন, প্রথম কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন
তার নাম ও গুণের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে তারা তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং সমস্ত নবী তা করেছেন। এটার প্রথম কাজ নবী রাসূল দাওয়াত। নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় কাজ হচ্ছে যে তারা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা বলে দেন, আল্লাহকে পাওয়ার মাধ্যমটা বলে দেন। আল্লাহর কাছে অর্থ কি? আল্লাহর পথ, যেই পথে চললে আল্লাহর পথ হবে সেই পথটা তারা বলে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন এটা আমার সোজা পথ, এদিকে ওইদিকে দুইটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে, এগুলি প্রত্যেকটাতে একটা একটা শয়তান বসে আছে, বলো এদিকে আসো ওদিকে আসো। কিন্তু নবী রাসূলদের দাওয়াতের এই পথটা তারা দেখিয়ে দিয়েছেন, এই পথে যেতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন, তারপর আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি? যে যেই পথে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, যেই পথে চললে দুনিয়াতেও খুশি হবেন এবং আখিরাতেও পার করে নেবেন। বিরাট যে সমস্যা, হাসরের মাঠের সমস্যা, মিজানের সমস্যা, আমলের সমস্যা, ফুলসিরাত পার হওয়ার সমস্যা, এই বিরাট কবরের সমস্যা, কত কিছু, কত সমস্যা তার শেষ নাই। এমন একটি পথ দেখিয়ে দিবেন নবী রাসূলগণ, যেই পথ দিয়ে চললে আপনি অটোমেটিক্যালি এমন জায়গায় পৌঁছবেন, আপনার উদ্দেশ্য যেটা সেটা পৌঁছবেন। সেটা হচ্ছে 3 নম্বর নবী রাসূলদের তৃতীয় উদ্দেশ্য। 3 নম্বর কি? এমন এক বাড়িতে, এমন এক জায়গায় নিয়ে যাবেন যে জায়গাটা তার সম্মানের জায়গা। তাহলে নবী রাসূলগণ 3টি উদ্দেশ্য আসছেন। আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন। কিসের মাধ্যমে? নাম, গুণ এবং কর্মের পরিচয়। আল্লাহ তাআলার কি নাম, গুণ? তা তিনি গফুর, তিনি ক্ষমা করেন। গফুর অর্থ ক্ষমাশীল, ক্ষমা করেন। কেমন? তিনি ক্ষমা করেন। এখন কর্ম কি? তিনি আমাদের সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি, সবকিছু সৃষ্টি শিক্ষা কর্ম, সমস্ত সৃষ্টি তার কর্ম। নবী রাসূলগণ এগুলি যখন আমাদেরকে জানিয়ে দিলেন, এরপরে বলেছেন ওইখানে আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন তার পথে তোমাকে চলতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। তার পথে কি? কোরআন শুনে মানতে হবে, হাদিস মানতে হবে, তারপরে শরিয়া মোতাবেক চলতে হবে, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন চলতে হবে। 3 নম্বর এরপরে এইটা চললে কি হবে? তুমি আল্লাহর ঘরে পৌঁছতে পারবে, যে ঘরটা তোমার জন্য সম্মানের সাথে রাখা হয়েছে, যেখান থেকে বের করে দেয়া হয়েছে। এক সময় আমাদেরকে আল্লাহ তাআলা বের করার সময় বলে দিয়েছেন, কি বলেছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছবে। হেদায়েত যাবে। হেদায়েত কি? নবী রাসূলগণ, তাদের বাণী কোরআন, তাদের বাণী বিভিন্ন কিতাব, এগুলি আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যেই ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না। এই 3টি জিনিস নবী রাসূলগণ মৌলিকভাবে দাওয়াতে নিয়ে আসছে। আপনি দেখবেন সারা জীবন খুঁজে এটাই পাবেন। যত কিসসা কাহিনী বলেছে কোরআনে, কি জন্য? এটা দিয়ে যেন তাওহীদের দিকে আসে, যেন আল্লাহকে চিনি। যত ঘটনা বলেছে আল্লাহকে চিনার জন্য, কাফেরদের ধ্বংসের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য, ঈমানদারদেরকে নাজাতের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য। এমনকি কোরআনের এমন কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না প্রায় যে আয়াতে আল্লাহর কোনো সিফাতের কোনো ইঙ্গিত নেই। আর বেশিরভাগ আহকামের আয়াতে আল্লাহ তাআলার কোনো কোনো সময় 2-3টা সিফাতও আছে। এটা আমরা আলোচনা করব। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাইলাম যে নবী রাসূলগণ সবাই যে 3টি মৌলিক উদ্দেশ্যে আসছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যেটা না হইলেই না, যেটা হলে অন্য দুইটার কোনো মূল্য নাই। আপনি কোন শরীয়তে চলছেন, কার শরীয়তে চলছেন? আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শরীয়তে চলছেন, না দুনিয়ার কোনো মানুষের দেয়া শরীয়তে চলছেন? এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। তাহলে আল্লাহ সম্পর্কে না জানার অর্থ হচ্ছে আপনি কিন্তু মোটেই কিছু চিনতে পারেননি যে আপনি কেন দুনিয়াতে আসছেন। আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই পণ্ড হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি যে কি জন্য আপনি দুনিয়াতে ইবাদত করতেছেন, সালাত কার জন্য করতেছেন, যাকাত কার জন্য দিচ্ছেন, এগুলো আপনি কিছুই বুঝতে পারেননি। এই জন্য নবী রাসূলগণ সবার দাওয়াতের মূল কথাই ছিল এটা, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহকে চিনো। নামটা শুরু করেছে আল্লাহকে চিনো, নাম ধরে যে আল্লাহকে চিনো, তার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নাই। এরপরে তার তাকওয়া অবলম্বন করো ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সারা দুনিয়া বলেছে। আল্লাহ তো বলছেন জান্নাত দিবে, এগুলি বলছেন। ইউমদিদকুম রাব্বুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, সন্তান দুনিয়াতে সন্তান সত্য দিবেন, সব বলেছে। এর অর্থ হচ্ছে যে প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল আল্লাহ তাআলাকে পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে দিতে কিভাবে দিতে হবে? তার নাম এবং গুণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনিও এই কাজটি করেছেন। তিনিও মানুষদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তিনি জানিয়েছেন, এটা অবশ্যই তিনি জানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। আমরা আর মানুষের জন্য কি যথেষ্ট নয়, আমি একটি কিতাব নাযিল করেছি তাদের জন্য, যেই কিতাবের মধ্যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিলাওয়াত করা হয় এবং এর মধ্যে রয়েছে রহমত এবং এর মধ্যে তাদের জন্য স্মরণিকা রয়েছে যারা ঈমান আনবে তাদের জন্য। তো কিতাবটাকেও আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এইটার মধ্যে তোমাদের জন্য রহমত রয়েছে, এইটার মধ্যে তোমাদের স্মরণিকা রয়েছে। এই কিতাবটা হচ্ছে আমাদের এই আল্লাহকে চিনার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা একটা পথে, যেই পথে কোনো অন্ধকার নেই, যেই পথে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি যদি কোনো অন্ধকার রাস্তা হারিয়ে যেতে পারে, কিন্তু সহজ শুভ্র সাদা সহজ আলোক উজ্জ্বল রাস্তা হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সে বোকা ছাড়া কেউ নয়। এটাই বলছে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যেই নিজেকে ধ্বংস করতে চায় সে ব্যতীত আর কেউ এই পথে পথহারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রেখে গেছে। এই জন্য দেখেন আলেমরা যুগ যুগ ধরে দুনিয়াতে কোন পথে চলতে হবে এটা বলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও সাহাবা একরাম, তাবেঈন, ইমামরা সবাই বলে গেছেন যে এই পথে চললে আল্লাহকে পাওয়া যায়, পথটা স্পষ্ট করে গেছেন। সুতরাং বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আমাদেরকে বলে গেছেন, আল্লাহকে চিনার পথগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ এটা বলেছেন, মা বাসাল্লাহু মিন নবী, আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠান নাই, যে যাকে পাঠিয়েছেন তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে উম্মতের যা দরকার হবে তা তোমাকে বলতেই হবে, উম্মতের যা যা দরকার হবে তা আপনাকে বলতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা তায়রান ইয়াতিরু, সাহাবী বলতেছেন আকাশে কোনো পাখি উঠছে সেটার ব্যাপারে আমাদের কোনো একটা ইলম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। একদিন সকালবেলা তিনি উঠেছেন মিম্বরে, এমন বিকালবেলা নামছেন, মাঝখানে শুধু সালাতের জন্য বসা, সালাত আলাদা হয়েছে, শুধু তিনি আলোচনায় করে গেছেন, যে এই আলোচনা তিনি যে কি হবে, কি হয়েছে এবং কি হবে, যেগুলি মুখস্থ রাখার যে পেরেছে, যে মুখস্থ রাখতে পারেনি ছুটে গেছে, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা অনেকে মুখস্থ রেখেছে। এগুলি হচ্ছে ফিতনা মালাহাম, এগুলি কিতাবে আছে, যেগুলো হাদিসের ক্ষেত্রে ওগুলো উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে নবীরা যে মহান যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা হচ্ছে আল্লাহকে পরিচয় করে দেয়া এবং সেটা তার নাম এবং গুণ দিয়ে। এইটা যদি কোনো কেউ না বুঝে তাহলে বোঝা গেল সে আসলে নবীদের দাওয়াতের যে মূল তাওহীদ এটাই বুঝে নাই, এবং মূল তাওহীদ না বুঝার কারণে তারা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায়, যে কোনো মানুষ তাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। যদি পার্থক্য করতে না পারে কোন নামটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নামটি বান্দার জন্য প্রযোজ্য, কোন গুণটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন গুণটি বান্দার জন্য প্রযোজ্য, এটা যদি কেউ পার্থক্য করতে না পারে তাহলে যে কোনো সময় সে হুঁচট খাবে, যে কোনো সময় ভুল করবে। এই জন্য দেখবেন অনেকেই এমন এমন নাম রাখে সে নিজেও জানে না যে এটা কি, দেখবেন যেটা আল্লাহর নাম রেখে বসেছে, অনেক সময় এরকম হয়। এই জন্য যত বেশি আল্লাহ সম্পর্কে বেশি জানবে তত বেশি সে যত বেশি আল্লাহ সম্পর্কে তত আল্লাহকে বেশি ভয় করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে বেশি ভয় করে কেবলমাত্র আলেমরা। তো কেন? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই জন্য যে তারা আল্লাহর সমস্ত সিফাত জানতে পেরেছে, যতগুলি তো আল্লাহ দিয়েছেন, সবগুলি হচ্ছে এক সব না, যতগুলি কোরআনে আসছে হাদিসে আসছে এগুলি আলেমরা জানতে পেরেছে। জানার পরে তাদের অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে মহত্ব আসছে, যে যত বেশি জানে আল্লাহকে তত বেশি ভয় আসছে তার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বেশি জানতেন বলে তার অন্তরের ভিতরে সবসময় ভয় ভয় কাজ করতো। মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি জানতেন বলে তার অন্তরে ভয় বেশি কাজ করতো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখশাকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিহি আনা, তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি আমি। কেন? তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আর এরা যারা আল্লাহ সম্পর্কে কম জানে তারা আল্লাহকে কম জানে বলে আল্লাহকে ভয় কম করে। এই জন্য কাফেররা আল্লাহকে মোটেই ভয় করে না। ইমানদার যত বেশি ইবাদত করে তত আল্লাহকে ভয় করে। আর যে ফাসেক, ওজনে কম দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওগুলি তার আল্লাহকে ভয় নাই বলে এটা করছে, আল্লাহকে ভয় করলে এটা করতো না। এই জন্য ইমানদার সবসময় ইমানদার যখন বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে তাকওয়া অবলম্বন করা, সে ভয় করে যে আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত। এই জন্য যখন মারিয়ামের কাছে আসছে, মারিয়ামের কাছে জিবরিল আসছে মানুষের সুরতে, জিবরিল যখন মারিয়ামের কাছে আসলো মানুষের সুরতে, তো জিবরিলকে দেখে মারিয়াম ভয় পেয়ে গেলেন। ক্বালা ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আল্লাহর ভয় দেখাচ্ছি, তুমি তাকওয়াবান, তুমি এখানে কেন ঢুকছো? ইমানদার নারী বলছে এটা, বুঝতে পারছেন?
আমি আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে। তো জিবরিল কি বললেন? ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহবা লাকা গুলামান যাকিয়্যা, আমি ভয় করেই তো আসছি, আমাকে আল্লাহই পাঠাইছে তোমাকে একটি সন্তান দেওয়ার জন্য। কিভাবে ফু দিয়ে দিয়েছেন শরীরের মধ্যে, সেটা সেই ফুয়ের কারণে আল্লাহ তাআলা তার সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ভয় কিন্তু করছেন তিনি, আল্লাহর ভয় দেখিয়েছেন, এটা কিন্তু নিয়ম, ইমানদার ভয় পায়। কিন্তু কাফেরকে যদি বলা হয় ভয় পাও, ওয়াইজা কিল্লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, যদি আল্লাহর ভয় করো তার আত্মমর্যাদা বেড়ে যায়, সে আরো বেশি বাড়াবাড়ি করে, আল্লাহর ভয় দেখাচ্ছি তোর মজা, মানে আরো উল্টা গরম হয়ে যায়। এটা হচ্ছে ফাজের ফাসেকের কারবার। ইমানদার আল্লাহর ভয় বললে ভয় পায়, আল্লাহর ভয় করতে ভয়। এই জন্য দেখবেন আপনি কখনো আরব দেশে যদি কোনো কেউ ইয়া করে, ঝগড়া করে, বলছেন সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী, নবীর উপর দুরূদ পাঠ করো। কেন? এটা করতে করতে তারা ভয়টা ইয়াটা কমে যাবে, রাগটা কমে যাবে, এরপরে সে আর ঝগড়াটা কমাইতে পারবে। এই জন্য তারা কমাই ফেলে তার রাগটা। আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করলে দেখবে যে তার রাগটা কমে যাচ্ছে। এই জন্য তারা এটা সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা পাইলে ঝগড়া যদি হয় আরো একজন লাগাই দেয়, কেন তোর করতে পারলো, তুই একটা শুরু করে দে, তার আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি। এই জন্য যারা যত বেশি আল্লাহকে জানবে তত বেশি আল্লাহ সম্পর্কে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহকে বেশি ভয় করবে। দুনিয়াতে অধিকাংশ মানুষ আল্লাহকে না জানার কারণে আল্লাহকে ভয় করে না। এখন যে যারা ধোঁকাবাজি করতেছে, এমনকি করোনা নিয়ে তো কিছু মানুষ ধোঁকাবাজি করছে না? করোনার মালামাল লুটপাট করছে না? লক্ষ লক্ষ টাকা লুটপাট করে বিদেশ চলে গেছে। ওরা কি আল্লাহকে ভয় করছে কোনোদিন? করছে না। অনেকে দেখবেন যে করোনার রিপোর্ট নিয়ে তো কত রকম উল্টাপাল্টা করছে, এরা আল্লাহকে ভয় করছে? কখনো করে নাই, কারণ এটা আল্লাহকে ভয় করে না, আল্লাহ সম্পর্কে জানেও নাই, ভয় করে নাই। কিন্তু দেখেন, আমরা সংক্ষেপে একটা উদাহরণ দিতে পারি। দেখুন, যে ব্যক্তি দিন জানে, সেই ব্যক্তি কি বাপ মাকে কখনো ইয়াতে পাঠাবে? যে ব্যক্তি দিন জানে তিনি কি বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? কখনো না। সে যত কষ্ট হোক বাবাকে সাথে রাখতে চেষ্টা করে, মাকে সাথে রাখার চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি দিন জানে না, সেই ব্যক্তি কিন্তু যখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, এখন সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি আছে। আমরা কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে এক প্রফেসর সাহেবকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাকে তার ছেলেরা বিদেশে বিরাট কিছু, কিন্তু তার জায়গা হয়েছে শেষ পর্যন্ত কোথায়? বৃদ্ধাশ্রম। কেন? এরা আল্লাহকে ভয় করে না বলেই যা ইচ্ছে তা করতে পারছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, তার এমনকি সে রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, আল্লাহর ভয় তার মধ্যে যখন আসবে তখন সে অন্যায় কাজ করতে, অন্যায় থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে নিয়ম। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ আমরা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে না। দ্বিতীয় যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর দিকে আমাদের ভয়ের কারণ, যে কারণে শিখতে হবে যে নবীরা এই জিনিসটা জানার জন্য আসছে, এই জন্য আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় যে কারণে আল্লাহর নাম এবং গুণ আমাদের জানতে হবে, তা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ না জানলে অন্তরের ভিতরে কখনো আপনি শান্তি পাবেন না। অন্তরের শান্তি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়। আপনি দেখবেন যে অনেক বিভ্রান্ত, বিপর্যস্ত, শরীর খারাপ লাগতেছে, মন খারাপ, যখনই আল্লাহর কথা মনে করবেন আল্লাহ তো আছে আমার, দেখবেন যে বিরাট সমস্যার সমাধান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন, বিপদে পড়লে, মানুষ সমস্যায় পড়লে আল্লাহর নামগুলির ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন। কেন? কারণ এগুলির মাধ্যমে প্রশান্তি আসবে অন্তর। তিনি কি বলছেন? কেউ যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসিকা আনজালতাহু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদাম মিন খালকিকা। আল্লাহ, আমি আপনার দাসের ছেলে, দাসীর ছেলে, নিজেও দাস। হ্যাঁ, আমার কপাল আপনার হাতে, আমার ভাগ্য আপনি লিখেছেন, যা লিখেছেন তাই আমার শুদ্ধ, কোনো সমস্যা নেই, তাকদীর আপনি লিখে দিয়েছেন, এবং যেটা লিখেছেন এটাই ঠিক, ইনসাফপূর্ণ। আমি আপনার প্রত্যেকটি নামের ওসিলায় চাচ্ছি। দেখছেন, নামের দিকে চলে গেছে। কেন? কারণ ওনার দুনিয়াতে মানুষ প্রশান্তি পেতে হলে আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে, আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে। নামগুলির মাধ্যমেই আপনি যদি কোনো ভালো করে এগুলি ইবাদত করেন এগুলির, তাহলে আপনার মনে শান্তি আসবে। এটাই হচ্ছে, এবং মনে করবেন যে আমি আল্লাহ, যখনই আপনি মনে করবেন যে আল্লাহ করিম, তিনি আরশের উপর থেকে আমার সবচেয়ে নিকটে, তখনই তার অন্তরের ভিতরে কিছু ভয় হবে না যে আমি যেখানে থাকি সেখানে আল্লাহ আছেন। আল্লাহ আছেন কি জন্য? মানে তিনি আমাকে জানেন, দেখবেন, দেখাশোনা করে যাবেন, দেখাশোনা করছেন, সুতরাং আমার কোনো ভয় নেই। তার অন্তরের ভিতরে নির্ভয় হয়ে যাবে, এবং সে বলবে, এমনকি মরে গেলেও সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং আমার তো কোনো হারানোর কোনো কিছু নাই। ইমানদার এই জন্য হারানোর কিছু সবসময় চিন্তা করে ইলাইহিল মাসির, সকালে বলে ইলাইকান নুশুর, আপনার কাছে আমরা সারা চলে যাব, সকালবেলা দোয়া, আর বিকালের
দোয়ায় বলে ইলাইকাল মাসির, আপনার কাছে ফিরে যাব। এরা তো একই দোয়া দুইবার, কারণ সকাল বিকাল সে বলতেছে আল্লাহ আপনার কাছে আমার গন্তব্যস্থল, আপনার কাছে আমার যাওয়ার স্থল। কারণ আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো, আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো। তাহলে জান্নাতগুলো আরশের নিচে হলে তাহলে আপনি বুঝতে পারছেন যে এগুলি সেই জায়গাতে আপনার যাইতে হলে, সেই জায়গাতে আপনার যেতে হলে আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ঝালাই করতে হবে, এবং আপনার সম্পর্কটা তার সাথে সন্তুষ্টিময় হতে হবে। এটা হতে হলে অবশ্যই আল্লাহর নাম ও গুণ আপনাকে জানতে হবে, আল্লাহর নাম ও গুণ আপনাকে জানতে হবে। যত বেশি আল্লাহর নাম গুণ জানা যাবে তত বেশি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে। এই জন্য যে ব্যক্তি জানবে আল্লাহর আযমত, আযীম তিনি, তারপরে আল্লাহ তাআলা তিনি কিবজুল কিবরিয়া ওয়াল মাজদ, এবং তিনি সম্মানিত, মহান, তিনি মহৎ, তিনি অহংকারে, তিনি মর্যাদাপূর্ণ, এগুলি সবই তার গুণ। এগুলি যদি কেউ জানে, তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কি আসবে? মহত্ব আসবে, যে আল্লাহর মহত্ব তার অন্তরে ধারণ করবে। আবার কেউ যখন জানবে আল্লাহ তাআলা তিনি রাহিম, দয়াবান, তিনি দান করেন, একটা হচ্ছে ভয়ের ব্যাপার, একটা হচ্ছে জামালের ব্যাপার, যে দান করেন, দয়াবান, তখন আল্লাহর প্রতি আবার ভালোবাসা বাড়বে। একদিকে ভয়, একদিকে ভালোবাসা শুরু হয়ে গেল, দুইটা চলে আসছে একদিকে। আবার যখন জানবে যে আল্লাহ তাআলা হাকিম, আলিম, তো তিনি বিজ্ঞ, তিনি সবকিছু জানেন, সঙ্গে সঙ্গে আপনি চাইবেন আল্লাহ তুমি তো হাকিম, আমাকে হিকমত দাও, আমাকে প্রজ্ঞা দাও, তুমি জ্ঞানী, আমাকে জ্ঞান দাও। আল্লাহর কাছে চাইতে আপনার আগ্রহ বাড়বে, যে আমি চাইবো, আমার আল্লাহর কাছে তুমি বিনয়ী হব, তার কাছে নিজেকে সঁপে দেব। আবার যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি খবীর, সবকিছু জানেন, আপনার প্রত্যেকটি কাজ হবে তখন সাবধানে, যে আমি যে এখানে পড়াচ্ছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, আমি যে এখানে বসছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, প্রত্যেকটি কাজ আপনার সাবধানী হয়ে যাবে। আপনার রাতের অন্ধকারে চললেও আপনি বলবেন যে রাতের অন্ধকারে চললো আল্লাহ তো দেখতেছে। এই জন্য কবি বলতেছেন, যখন তুমি অন্ধকার রাত্রিতে বসো, কেউ দেখে না, তখন মনে করিও না কেউ দেখতেছে না, তোমাকে কিন্তু একজনে দেখতেছে, আলাইকা রাকিব। তো মনে করে যে আমার উপর একজন অতন্দ্র প্রহরী, তিনি দেখছে আমাকে, যিনি কোনো কিছু তোয়াক্কা করেন না, তিনি সবকিছু জানেন। তিনি জানেন আমি কোন অন্ধকারে কোন দিকে হাত দিচ্ছি, কোন দিকে হাত বাড়াচ্ছি, তিনি কিন্তু ঠিকই জানেন। তো আল্লাহকে এই নামগুলি তিনি যদি রাকিব জানে, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম জানে, এবং আল্লাহ তাআলা তিনি সবকিছুর খবর রাখেন, এটা তো সে ভালো করে বুঝে, আলিম, তাহলে এই ব্যক্তি তার প্রত্যেকটি কর্মকাণ্ড উল্টাপাল্টা করতে পারবে না, এদিক সেদিক নিতে পারবে না। ঠিক আরেকটি, আল্লাহ তাআলা আজিজ, মহা সম্মানিত। আপনি চাইবেন কি আল্লাহ যেন আমাকে সম্মানিত করে, আল্লাহ যেন আমাকে সম্মান, তার কাছে সম্মান চাইবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত কার কাছে? আল্লাহর কাছে। আরবের মুনাফিকরা, মদিনার মুনাফিকরা মনে করতো যে আমরা মদিনায় গিয়ে, বলছিল একবার তারা তবুকের যুদ্ধে বলছিল এই কথা, যে মদিনায় গিয়ে আমরা যারা সম্মানিত আছি, যারা অসম্মানিত ওদেরকে বের করে দেব, নাউযুবিল্লাহ। ওরা উদ্দেশ্য কি? মদিনার মুনাফিকরা তারা মনে করছে মদিনার যারা ঈমানদার তারা অসম্মানিত, তাদের বের করে দিবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করেছেন, ইয়াকুলুনা আমাদের মধ্যে যারা সম্মানিত, নিজেরা মুনাফিকরা নিজেদের সম্মানিত দাবি করতেছে, আমরা সম্মানিত, আমরা অসম্মানিত বের করে দেব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য। অন্যদের ইজ্জত তোমরা এটা দাবি করা ইজ্জত কই, এখন দাবি ইজ্জত কই, কবরে মাটি ফুটি, কিন্তু ঈমানদারদের রাসূলের কথা সবাই মনে করতেছে, কিয়ামত পর্যন্ত মনে করতে থাকবে, হাসরের মাঠও সবাই স্মরণ করবে। এর অর্থ হচ্ছে ইজ্জত কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা হচ্ছে? এই জন্য যে আল্লাহ তাআলা সম্পর্কে বেশি জানেন। এই জন্য ইজ্জত যে যার, আজিজ যিনি, তার কাছে মানুষের ইজ্জতের দাবি করবে, ইজ্জত পাওয়ার জন্য আশা করবে। ঠিক আল্লাহ তাআলার জানাটা, আল্লাহ তাআলা সম্পর্কে জানাটা আসলে দুই প্রকার। একটা হচ্ছে শুধু স্বীকার করা, শুধু স্বীকার, ইমানদার মাত্রই স্বীকার করে আল্লাহ একজন আছে, তার ইবাদত করতে হবে স্বাভাবিকভাবে। আরেকটা হচ্ছে স্বীকারের সাথে সাথে তার অন্তরটা তার সাথে লেগে যাও, অন্তরটা তার সাথে লেগে যাও। কেমন? আপনি যখনই আল্লাহর কথা স্মরণ হবে মনে করবেন যে আমার এখন মসজিদে যাওয়া দরকার, আমার দুইটা সেজদা করা দরকার, তার জন্য মনে করবেন যে আমার এখনই তার কোরআনটা পড়া দরকার, আমার এখনই শরীয়ত মোতাবেক চলা দরকার, দিন মেনে চলা দরকার। এইটা হচ্ছে মূলত আসল মারিফাত। শুধু নামকে ওয়াস্তে মারিফাত তো সবাই দাবি করে। এই মারিফাতের দাবি করে অধিকাংশ মানুষই, কেউ আস্তানা খুলেছে, আস্তানা, মারিফাতের আস্তানা, চিনেন না? কোথাও দেখবেন যে মারিফত শিক্ষা দেওয়া হয়, আবার কোথাও হাকিকত, তরিকত, মারিফত, শরীয়ত কত রকম ভাগ করে দিয়েছে। এগুলি ভাগ করে করে তারা মারিফত আলাদা করতেছে। মারিফত শিক্ষা আমি একবার পাইলাম, এই বাইতুল মোকাররম গেটে একজনকে পাইলাম, এক জজ সাহেব, ইনি অবসরপ্রাপ্ত জজ। তো পরিচয় নিতে নিতে বললেন যে আমরা একটা মারিফত শিক্ষা কোর্স চালু করছি। আমি তো মহা খুশি, মারিফত শিক্ষা কোর্স চালু করেছে।
তো বললাম যে কে পড়ায়? বলে কেন আমি পড়াই। জজ সাহেব তিনি মারিফত শিক্ষা দিবেন, বুঝছেন তো? তো উনি এরকম শিক্ষা দিচ্ছে, না কোরআনের না আল্লাহ সম্পর্কে কিছু জানে, না আল্লাহর সিফাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে। এরা মারিফত শিক্ষা দিবে। কি মারিফত এটা? এদের মারিফত হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সর্বস্ববাদ শিক্ষা দিবে, শিরকি কুফরি শিক্ষা দিবে, এর আর কিছুই না। এই জন্য আবু আলী আল হিন্দি বলতেছে, আবু আলী সিন্ধি, হ্যাঁ, বলতেছে যে আবু ইয়াজিদ আল বুস্তামি, নাম শুনে থাকবেন, বাইজিদ বুস্তামি করেন। আপনার দেশে বাইজিদ বুস্তামির অনেক ইয়াও তো আছে, কি বলে, মাজারও আছে। বাইজিদ বুস্তামির মাজার এই দেশে কেমনে আসলো বলেন তো? এটা ফালতু কথা না? কোথায় বাইজিদ বুস্তামি হচ্ছে? সে বোস্তাম নগরী, সেখান থেকে বাংলাদেশে এটা কেমনে আসলো? এটা হচ্ছে বসে বসে বানাই নিছে একজন, আর কিছুই না। এগুলি কিছু নিজে খুঁজলে কিছুই পাবেন না। আমি একদম শিওর দিয়ে লিখতে পারি, বাইজিদ বুস্তামি তো নাই, হয়তো কোনো গরু ছাগলের হাটটা আছে, কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে। তো এরকম বাইজিদ বুস্তামি বলতেছে যে আমি আবু আলী সিন্দিকে ইসলাম গ্রহণ করার পরে তাকে কোরআন সূরা শিক্ষা দিতাম, সালাত কিভাবে পড়বে শিক্ষা দিতাম। আবু আলী সিন্দি আমাকে তাওহীদ শিক্ষা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে হইতে পারে এটা? আবু আলী সিন্দি ইসলাম গ্রহণ করছে নতুন, তারে তিনি কিভাবে সালাত আদায় করবে শিক্ষা দিচ্ছে, আর সে ওনারে তাওহীদ শিক্ষা দিচ্ছে। হইলো কোন তাওহীদ শিক্ষা দিছে? এটা ভারতীয় তাওহীদ বলতে যেটা বোঝায় সর্বস্ববাদ, এটা শিক্ষা দিছে। এইটার কারণে উনি বলতেন, আবু ইয়াজিদ বুস্তামি বলতেন, মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নাই, অর্থাৎ নিজেরা আল্লাহ দাবি করতো সর্বস্ববাদে। আবার বলতো যে সুবহানি সুবহানি মা আযম শানি, আমার কত পবিত্রতা, আমার কত শান, আমার কত শান, আমার কত শওকত। দেখো, ও নিজের কথা নিজে আউযু বিল্লাহ আল্লাহর শওকত দাবি করে বসছে। এগুলি হচ্ছে মূলত, এগুলি হচ্ছে সর্বস্ববাদের দাবি। এরা এটাকে তাওহীদ নাম দিয়েছে। এই জাতীয় জিনিসগুলি আজ মারিফত নাম দিয়ে বিভিন্ন জায়গায় শিক্ষা দিচ্ছে। আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আর শুধুমাত্র আল্লাহর মারিফত অর্জিত হয়। এর বাইরে অন্য কোনো আল্লাহকে চিনতে হলে অবশ্যই নাম এবং গুণের মাধ্যমেই চিনতে হবে, অন্য কোনো মাধ্যমে শিখা যাবে না। সুতরাং যারা এরকম দাবি করছে তারা আল্লাহকে আসলে চিনতে পারেনি। যখনই আপনি জানবেন, আল্লাহর সিফাতের কথাই বলি কিছু, যখনই আপনি জানবেন যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন এবং তিনি কথা বলেছেন এবং তিনি মানুষকে তার সেখান থেকেও তিনি সবকিছুকে ইলম দিয়ে তিনি সবকিছুকে যথাযথভাবে পরিবেশন করে আসেন ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলা ওখান থেকে আমার ইলমের মাধ্যমে পরিবেশন করে না, মানে আমরা কি ইলমের বাইরে যেতে পারবো? কেউ কি আল্লাহর জ্ঞানের বাইরে চলে যেতে পারবো? কোনো কিছু আল্লাহর অগোচরে আছে না? আসমানে জমিনের কোনো কিছু আল্লাহর অগোচরে নাই, একবারে কোনো কিছুই নাই। আমরা যেখানে বসে আলোচনা করতেছি, শুনতেছি, আল্লাহ তাআলা এটাকে অবশ্যই দেখছেন এবং সেটার জন্য তিনি খুশি হচ্ছেন। ফেরেশতারা ঢেকে রাখতেছে জানালা তাদের ডানা দিয়ে, যদি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতারা ঢেকে রাখছেন তাদের ডানা দিয়ে এবং পুরোটাই ঢেকে রাখছেন। এবং আল্লাহর কাছে গিয়ে তারা বলবেন যে আপনার বান্দারা এরকম এরকম করে। আল্লাহ তাআলা কি বলবেন? যে আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে দেখে নাই। জান্নাত দেখেছে? দেখে নাই। দেখলে কি হতো? বলে আরো বেশি ইবাদত করতো। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমাদের সাক্ষী বলে বলছি। এই সুযোগটা তো আমরা কি জন্য কোনো কষ্ট করে না, এখানে বসে দাঁড়াচ্ছে আল্লাহর আলোচনা করার মধ্যে পেয়ে যাচ্ছি। তো এইটাই তো হচ্ছে আল্লাহর মারিফতের। আমরা চিনি যে আল্লাহ, আমরা আলোচনা করলে আল্লাহ আমাদের আলোচনা করে। আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই যে তিনি আরশের উপরে, এই জিনিসটার বিশ্বাসটা যখনই আসবে তখনই আপনাকে অত্যন্ত ক্ষুদ্র মনে হবে। হ্যাঁ, আমি এর বিন মুনাসাবা বলে ফেলি, যারা কিনতে চান, আর রহমান আরশের উপর উঠেছেন বইটা আমার কাছে আছে, তো এই বইটার মধ্যে আমি উঠিয়ে ধরেছি আল্লাহ তাআলা তিনি আরশের উপর রয়েছেন। এর বাইরে অন্য যে কোনো বিশ্বাসই আপনি করেন না কেন, আপনি সহিহ আকীদা আসতে পারেন না, এখনো ঈমানদার হতে পারেন না। আপনি যদি মনে করেন যে আল্লাহ সব জায়গায়, কিছু মানুষ মনে করতেছে, আচ্ছা তাকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যদি সব জায়গায় হয় তো সৃষ্টি এটা ছিল কিনা? আগে ছিল না। তো আল্লাহ কি সৃষ্টি করে ভিতরে ঢুকছেন? আপনি বিবেক দিয়ে বলতেছি, আমি কোরআন হাদিসের কথা বলবো, কোরআন যখন উল্লেখ আছে। আপনি বলেন যে সৃষ্টি তো পরে আসছে, অনেক পরে, যখন ছিল না, আমিও ছিলাম না, আপনিও ছিলাম না, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন, বিশ্বাস করতে হবে আপনাদের কোরআনে আছে, কারণ সৃষ্টি এগুলো ছিল না। তাহলে আল্লাহ তাআলা তো তখনও ছিলেন যখন সৃষ্টি ছিল না। তাহলে সৃষ্টিগুলো অত্যন্ত ক্ষুদ্র। হাসরের দিন সেগুলিকে হাতে নিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি হচ্ছি রাজাদিরা, দুনিয়া রাজারা কোথায়, বলবেন তিনি। তাহলে এগুলি অত্যন্ত ক্ষুদ্র, আর আমি এগুলি বলতেছি আল্লাহ এগুলির ভিতরে হইল। অর্থাৎ আমি এখনো জানতেই পারিনি, স্রষ্টা সম্পর্কে আমার জ্ঞান হয়নি। অথচ কোরআনে কারিমে আল্লাহ স্রষ্টা পরিচয় তুলে ধরেছেন, এক জায়গায় নয়, তিনি আয়াতে আয়াতে তুলে ধরেছেন, আয়াতে আয়াতে তুলে ধরেছেন। এমনকি প্রত্যেক আয়াতে 33টা আয়াত আসছে কোরআন কারিমে। 33টার মধ্যে 33টা আয়াতের মধ্যে শুরু হয়েছে আল্লাহ দিয়া, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহুল্লাযী, এভাবে আল্লাহ দিয়ে সৃষ্টি 30টা আয়াত কোরআন কারিমে। এত তিনি আর নিজের পরিচয় তুলে ধরছেন। তার মাঝখানে আসছে সিফাত, মাঝখানে শেষে আসছে নাম,
এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার পরিচয় তুলে ধরেছেন। আর আমরা সবগুলিকে ঠেলে দিয়ে ওই কে কি বললো এটা দিয়ে এখন চলতেছি, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহকে চেনা চিন্তা করছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই জন্য যে ব্যক্তি জানতে পারবে যে আল্লাহ তাআলা রয়েছে উলুউল মাতলাক, সবকিছুর উপরে তিনি। অনেকে বলে যে আরশের উপর থাকলে তার জায়গা হয়ে গেল। আরে আরশের উপর জায়গা তো আমরা নির্ধারণ করতেছি না, আরশের উপর তো বিশাল জায়গা। আপনি তো এটা একটু জায়গা, যে জায়গা আপনি চিনেন ওইরকম না। সৃষ্ট কোনো জায়গা মানে তার জিনিস তিনি জানেন। আরশ সৃষ্ট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বলি না আরশ তাকে ডেকে বলছে, এটা তো বলি না। এটা তো ওরা বলে যারা জানে না তাদের সম্পর্কে। আমরা বলছি আরশের উপর, উপর তো বিশাল জিনিস, সেটা কই? আর এগুলি হচ্ছে ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস, অত্যন্ত ক্ষুদ্র জিনিস আল্লাহর সামনে দৃষ্টি। এগুলো খুব, আমরা যারা সৃষ্টি যত আছে সব ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস। সুতরাং সেটা যখন জানতে পারবো, নিজের সম্পর্কে নিজে অহংকারী হব না, নিজে অত্যন্ত বিনয়ী হয়ে যাব, আল্লাহর দরবার নিজেকে সঁপে দেব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক। আবার যখন জানতে পারবো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে ডাকতে বলেছেন, তাকে ডাকার কথা বলেছেন, তখনই আমরা কি করব? তারে ডাকার জন্য ব্যস্ত হয়ে পড়বো। যে তিনি আমাকে তাকে ডাকতে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, তিনি নিকটে, তিনি বলেছেন যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি নিকটে। উজিবু দাওয়াত, নিকট কি হিসেবে? নিকট তো এই আমাদের নিকট যে গণে 1-2 গণ এরকম গণা নয়। এই নিকট হচ্ছে যে বলে দিচ্ছে আল্লাহ তাআলা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। নিকটে অর্থ হচ্ছে যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, কারণ আমি সবই শুনতে পাচ্ছি। পাই না আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছে, যখন একজন সালাতে দাঁড়ায় তখন সবচেয়ে আরো বেশি কাছে হয়, সিজদা হলে আরো বেশি কাছে হয়। এই কাছে অর্থ কি? এই কাছে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্য সে লাভ করছে, এবং এর মাধ্যমে আল্লাহ তার কথা বেশি শুনছে। আল্লাহ তাআলা তার কথা শোনার জন্য তিনি উদ্গ্রীব থাকেন। বান্দা কোরআনে তেলাওয়াত করলে আল্লাহ শুনতে থাকেন। আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সহ হাদিসে আছে যে আল্লাহ তাআলা রাসূলের এই কোরআন তেলাওয়াত শোনার জন্য, আল্লাহ বেশি করে শোনার জন্য তিনি থাকেন, আগ্রহী থাকেন। কেন? যে রাসূলের কোরআন তেলাওয়াত শুনবেন। ঠিক যারাই সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা সেটা বেশি শুনেন, তার বাণী তাকে শোনাচ্ছেন। এটা কিন্তু একজন মানুষ যখনই আল্লাহর বাণী হিসেবে মনে করবে, যখনই সে কোরআন তেলাওয়াত করে বলছে আল্লাহর বাণী শোনাচ্ছি। দুনিয়াতে আর কোনো গুণ কি আছে যেটা আপনি ধরতে পারেন, ছুঁইতে পারেন? আল্লাহ নাই, একমাত্র একটাই আছে, এটা হচ্ছে আল্লাহর বাণীটা। আল্লাহর বাণীটা দিয়েছেন তার নৈকট্য অর্জনের একটা সোপান হিসাবে, একটা যন্ত্র হিসেবে। এর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। যদি এটা না হয় আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর রহমত দয়া করে দিয়েছেন আমাদেরকে এটা, যে কোরআনটা দিয়েছেন। ঠিক যে সময়ে কোরআন দিয়ে নৈকট্য অর্জন করার লোক থাকবে না, আল্লাহ কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য শেষ জীবনে কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন বলে হাদিসে এসেছে। অর্থাৎ যখন পৃথিবীর শেষ মুহূর্তে কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন। অনুরূপভাবে যখন আল্লাহ তাআলা যখনই আল্লাহ কোনো নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের আগে পিছিয়ে দেখবেন যে তিনি আল্লাহর এমন কিছু নাম বলেছেন, তার মাঝখানে কিছু সিফাত বলেছেন, শেষে আবার নাম বলেছেন। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা বলছেন কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। সূরা মুজাদালার 1 নম্বর আয়াত। একটা আয়াত দিয়ে আমরা বুঝাই দিচ্ছি। আল্লাহ কি বলছে? কাদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন। এটা আল্লাহ কি শুনেন? ঠিক আছে না? আল্লাহ সিফাত শোনা একটা সিফাত হয়েছে, শুনেন তিনি। ইলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যে ওই মহিলার কথা, যে মহিলা আপনার সাথে ঝগড়ায় আছে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে যে বুড়ো বয়সে বেটা আমারে কি করলো? জেহার করলো। এই ঘটনা মুজাদালা, সূরা মুজাদালার ঘটনা এটা আছে, বিস্তারিত জেনে নেবেন তাফসীর থেকে। এরপর আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ তাদের কথাবার্তা শুনছে কিনা? আল্লাহ সিফাত সাব্যস্ত হয়েছে কিনা? হয়েছে। শেষে কি বলছে? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। একই আয়াতে কয়বার বলছে সিফাত? 2 বার নাম বলেছে, আল্লাহ নামটা আসছে, আরো 2টা নাম আসছে, সামিউন বাসীর আসছে, আরবার নাম আসছে সামিয়া, মাদি আসছে, মাদি সিগা বলে, যারা আরবি জানেন তারা বুঝবেন। আর যারা মুদারিস ইয়াসমাউ আবার আসছে, আল্লাহ ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ তাদের বক্তব্য শুনেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আয়াতে আয়াতে পরতে নাম এবং গুণ বলেছেন। আপনি যদি নাম এবং গুণ না পড়েন, আপনি তো কখনো আসলে শিখতে পারবেন না কিছুই। মানে আপনি কিছুই শিখতে পারেন না, কোরআন থেকে কোনো কিছুই অর্জন করতে পারেন না। এই জন্য কোরআনে কারীম শিখতে হলে আমরা বলি বেশিরভাগ সময় আপনাকে তাফসীরের ক্ষেত্রে আসেন, যারা তাফসীর করেছে বাংলার তাফসীর ওদের দিকে যাবেন না। সবচেয়ে ভালো তাফসীরের মধ্যে যেন ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, তারপর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি, সাদি আব্দুর রহমান আস-সাদি তাইসিরুল কারীমুল মান্নান, এই তাফসীরটা অসাধারণ। তাফসীরুস সাদি বলে এটাকে। এই তাফসীরটা এত অসাধারণ যে উনি কি করছে, যখনই আল্লাহর সিফাত আসছে এটাকে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে, যে এই সিফাতটা ব্যাখ্যা করা দরকার। অনেকে হয়তো ভুল করবে,
ঠিক ইবনে কাসিরও তা করেছেন, ইমাম তাবারিও তা করেছেন। সিফাতটার কি অর্থ হতে পারে, কি ব্যাখ্যা হতে বিস্তারিত করেছেন। অন্যরা এদিকে না দিয়ে অন্যরা অন্যদিকে চলে গেছে। এই জন্য অন্যদের তাফসিরের মধ্যে এই বরকতটা আপনি খুঁজে পাবেন না। এই পর্যন্ত যুগ যুগ ধরে আলেমরা এই জন্য ইবনে কাসির, তাবারি এগুলিকে মাথায় মাথায় রাখে। এগুলি থেকে নিয়ে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে আপনাকে একটা কি বলে পায়েসের মতো তৈরি করে দিয়েছেন আমাদের শেখ আব্দুর রহমান আস-সাদি, আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি, শেখ মোহাম্মদ সালেহ উথাইমিনের ওস্তাদ। তো তিনি সেটা তৈরি করে দিয়েছেন। আপনারা সেটা আশ্চর্য হবেন যে এত সুন্দর করে তিনি সেটা আলোচনা করতে পারেন। আমরা ইনশাআল্লাহ এর মধ্যে কিছু আলোচনা নিয়ে আসবো একটু পরেই। অনুরূপভাবে যখনই, তাহলে বোঝা গেল যে যখনই কোন নির্দেশ দিয়েছেন, কোন শরীয়তগত নির্দেশ, তখন এর মধ্যে কি আনছেন? নাম আনছেন, গুণ আনছেন। একটি নাম কখন আনছে, কখন দুটি নাম আনছে, কখনো মাঝখানে আনছেন একবার, আবার শেষেও আনছেন একবার, প্রথমে একবার আনছেন, মাঝখানে প্রথমে শেষে। এই দিয়ে কি করেছেন? বুঝাতে চেয়েছেন যে এই গুণগুলি না জানলে তুমি কিন্তু আল্লাহ শুধু ইবাদত করে বুঝতে আল্লাহকে চিনতে পারবে না। আল্লাহকে চিনতে হলে গুণগুলি তোমার জানতেই হবে। অনুরূপভাবে যখন আল্লাহ তাআলা যখন গুণ শুনে আপনি জানবেন, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি জন্য সারাটা জীবন তিনি ব্যয় করেছেন, এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটা প্রতিষ্ঠা করার জন্য তিনি সারাটা জীবন ব্যয় করেছেন। যে আল্লাহর নাম এবং গুণ যথাযথ হোক, আল্লাহর ইবাদত যথাযথ হোক, তখন আপনার কাছে স্পষ্ট হবে যে কোন আল্লাহর ইবাদত আপনি করতেছেন। যে আল্লাহর কথা মুতাকাল্লিমিনরা বলে সে আল্লাহর ইবাদত করতেছেন, অর্থাৎ যে আল্লাহর কথা কালাম শাস্ত্রবিদরা বলে সেটা, যে আল্লাহর কোনো গুণ নাই, নির্গুণ হয়ে গেছে তিনি, হ্যাঁ, তারে বলে যে আবার তার কোনো সিফাত নাই, হ্যাঁ, আবার কেউ কিছু কিছু বলতেছে তার কোনো সিফাত থাকতেই পারে না, মুতাজিলাদের। আবার যদি কোনো দার্শনিকদের আল্লাহ, কোন আল্লাহর ইবাদত আপনি করতেছেন? আপনি তখন চিনবেন যে ওই আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহর কথা কি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কথা কি বলেছে কোরআনে কারীম বলেছে, যে আল্লাহর কথা যুগে যুগে নবী রাসূলগণ বলে গেছেন, যে আল্লাহর কথা নবী রাসূলদের কিতাবে যা আল্লাহ যে কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর, যেগুলো আল্লাহর কিতাব বলে স্বীকৃত, যদিও এখন বিকৃত হয়ে গেছে, কিন্তু সেগুলোর মধ্যে এখনো আল্লাহর গুণগুলি রয়ে গেছে। আল্লাহর গুণ তারা পরিবর্তন করেনি, বেশি একটা পরিবর্তন করেছে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাবলী ছিল এগুলিকে পরিবর্তন করে দিয়েছে। কারণ তারা জানে যে এগুলি থাকলে মানুষ ইসলাম গ্রহণ করে ফেলবে, এই জন্য তারা সেগুলি পরিবর্তন করেছে। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে এটা বলতে পারি কয়েকটা কারণ যে আল্লাহ তাআলার নাম এবং গুণগুলো জানার যে প্রয়োজন, তা এক নম্বর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মার্গের জিনিস। কারণ যার সম্পর্কে আলোচনা হচ্ছে তিনি হচ্ছে সবচেয়ে মহান। তিনি কে? আল্লাহ। তো আল্লাহ যার সম্পর্কে আলোচনা হচ্ছে তার নাম গুণ সবচেয়ে বড় হবে, এটা কিন্তু স্বাভাবিক কথা, সব মানুষই বুঝে। আপনি যদি কোনো আপনার বাড়িতে মেহমান আসে বিদেশ থেকে কোনো, অথবা দেশ থেকে কোনো আসে, তার অবস্থা অনুসারে তার জন্য আপনি যদি বড় কেউ আসে ছাগল জবাই করেন, যদি সাধারণ কেউ আসে কি করেন? মুরগি জবাই করেন, সোজা কথা। অথবা কেউ আসলে চা পানি দিয়ে বিদায় করে দেন। অবস্থান অনুসারে যিনি মহান রব্বুল আলামিন, তার নাম এবং গুণ যেখানে আলোচনা হবে, এটার সাথে কি আর কোন তুলনা চলে? আর কোন তুলনা চলে না। এটা হচ্ছে সবচেয়ে বিনা বেলা মুদাফা সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা, সবচেয়ে বড় জ্ঞান। এটা তাওহীদের একটা অংশ। দ্বিতীয় যে কারণে জানতে হবে, এটা তাওহীদের একটা অংশ, এটা তাওহীদের একটা অংশ। কারণ আমরা জানি তাওহীদের তিনটা অংশ। এটা কি? আল্লাহ তাআলা রুবুবিয়ত সম্পর্কে জানা, আরেকটা হচ্ছে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। এই তিনটি অংশের মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা। আর রুবুবিয়ত ওই সময় হবে যখন রব সম্পর্কে জানবেন, উলুহিয়ত ওই সময় যখন ইলাহ সম্পর্কে জানবেন। রব এবং ইলাহ দুটি আল্লাহর নাম। ঘুরে ফিরে আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ না জানছি, ততক্ষণ পর্যন্ত আমি না রুবুবিয়ত সাব্যস্ত করতে পারবো, না উলুহিয়ত সাব্যস্ত করতে পারবো। তাহলে আল্লাহর নাম গুণের জন্য সবার উপরে, সবকিছুর উপরে। এই জন্য প্রথম শিক্ষাই দিতে হবে যে ওবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহ সম্পর্কে অন্য কারো ওবুদু ইলাহান বলে না, এক ইলাহকে ইবাদত করে, এটা বলে না, আল্লাহর ইবাদত করে বলছে। কারণ যে কোনো একটা ইবাদত করলে হলো না, যে কোনো একটা ইবাদত করলে হলো না। অনেকে বলে, ধরেন হিন্দু ধর্মের আছে ব্রাহ্ম সমাজ একটা আছে। ব্রাহ্ম সমাজ ওরা এক আল্লাহর ইবাদত করে, একজনের ইবাদত করে, বলতো ওরাও তো একজনের ইবাদত করে। একজনের ইবাদত করে আমরা চাই না। আমরা কি চাই? এক আল্লাহর ইবাদত চাই। একজনের ইবাদত করলেই হলো না। হ্যাঁ, পৃথিবীর অনেক জাতির মধ্যে আছে একজনের ইবাদত করে। ইহুদিরা বর্তমানে একজনের ইবাদত করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। ওরা করে ইয়েহোবার ইবাদত করে, আল্লাহর ইবাদত তারা করে না। একজন ইবাদত করলে আমাদের মুসলিম হয়নি। মুসলিম হতে হলে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র, আর কারো ইবাদত করা যাবে না। সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র রাসূল মানতে হবে, নাহলে আল্লাহর মুসলিম হতে পারে না এখনো। সুতরাং আমাদেরকে আল্লাহ সম্পর্কে ইবাদত করতে হয়, আল্লাহকে জানতে হবে এবং তাকে রব হিসেবে জানতে হবে, তাকে ইলাহ হিসেবে মানতে হবে, তার নাম এবং গুণ আছে এটা জানতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু সবচেয়ে বেশি মানসম্পন্ন
ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এই জন্য আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানা হচ্ছে সবচেয়ে বড় ইলমি, সবচেয়ে বড় জ্ঞানের জিনিস। দ্বিতীয় হচ্ছে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবো তত বেশি তাকে আমরা ভালোবাসবো, তত বেশি আমরা তাকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর নাম এবং গুণ যত বেশি জানে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভালোবাসতেন, এই জন্য তার নাম হচ্ছে খালিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম কি? খালিল। কেন? তারা দুজনে আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। যে বেশি জানে তে আল্লাহর অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়। কেউ কেউ আছে বলেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব, আর ইব্রাহিম হচ্ছে খালিল। হ্যাঁ, এরকম বলে না অনেকে। এগুলো হচ্ছে বেদাতি কথা, এগুলো বেদাতি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব সন্দেহ নাই, কিন্তু এটা তিনি উল্লেখ করেন। তিনি বলছেন আলা ইন্না রাব্বাকুম ইত্তাখাযানি খালিলান, জেনে রাখো তোমাদের রব আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া পরবশ হয়ে খালিল হিসেবে গ্রহণ করেছেন। কামাত তাখাযা ইব্রাহিমা খালিলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি খালিল হিসেবে গ্রহণ করেছেন। দুইজনই আল্লাহর খালিল। এখন আমরা কেউ কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আর ইব্রাহিম আল্লাহর খালিল, এগুলি হচ্ছে ইচ্ছাকৃত পার্থক্য করা, এগুলি কোন হাদিসে আসে না। এই পার্থক্য এগুলো নিজেরা বানিয়ে পার্থক্য করতেছি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালিল, কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর খালিল। আচ্ছা, তাহলে আমরা এই কারণ দ্বিতীয় আল্লাহকে যত বেশি জানবো তত তার মহব্বত বাড়বে অন্তরের ভিতরে। আর মহব্বত হচ্ছে মূল উবুদিয়া, ইবাদত হচ্ছে মহব্বতের নাম। আপনি ইবাদত করবেন না, যদি ইবাদতের তিনটা অংশ আমরা আলোচনা করেছি অন্যদিন, আপনারা জানেন সেটা কি? একটা হচ্ছে দুইটা ডানা আছে ইবাদত, একটা হচ্ছে বডি। দুইটা ডানা কি? খাউফ, রাজা, আশা এবং ভয়, দুইটা ডানা। আর মূল বডিটা হচ্ছে ভালোবাসা, খুব। আল্লাহকে ভালো না বাসলে আপনার এই দুই বডি ডানা দুইটা দিয়ে কিছু হবে না, আসলটা না থাকলে। এই জন্য ভালোবাসাটাই হচ্ছে মূল। আল্লাহকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা কখন আসবে? যদি আল্লাহর নাম এবং গুণ জানা থাকে। এই জন্য সব মানুষই জানে যে একটা পাখি নেভিগেশন করতে হলে কি লাগে? ডানা দুইটা লাগে। এক ডানা দিয়ে পাখি উঠতে পারে না, এক ডানা ভাঙিয়ে দিলে আর বসে গেছে। তাহলে আশা এবং ভয় লাগে, তাই না? আশা এবং ভয় দুইটাই লাগতেছে, সাথে খুব মহব্বতটা থাকতে হবে, নইলে আপনি কিন্তু তাকে আর কোনোদিন আকাশে উড়াতে পারবেন না। এই জন্য আপনার ইবাদত হতে হলে তিনটা জিনিস লাগছেই। একটা হচ্ছে দুইটা ডানা আর একটা বডি। ঠিক আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনার আল্লাহর ভালোবাসা মাস্ট লাগবেই, সাথে থাকবে আশা এবং ভয়। তো আশা এবং ভয় কখন আসবে? যখন আল্লাহ সম্পর্কে জানা হবে। ভালোবাসা কখন হবে? যখন আল্লাহ সম্পর্কে জানা হবে। হ্যাঁ, আশা কখন আসবে? যখন আপনি জানবেন যে তিনি গফুর, ক্ষমাশীল, আশাবাদী, আল্লাহ তুমি ক্ষমা করে দিবে, তাই না? আর ভয় কখন করবেন? তিনি বলেন কাহার, দাপুটে আল্লাহ। দাপুট বুঝছেন? আপনি কিছুই করার নাই, শেষ। তখন আপনি ভয় পাবেন যে আমার তো শেষ হয়ে যাব, জাহান্নাম দিবে। তো আপনার আশা ভয় দুইটাই আসবে আল্লাহর নাম জানলে। আপনার আল্লাহর ভালোবাসা আসবে কখন? আল্লাহ নাম গুণ জানলে। তাহলে আল্লাহর নাম গুণ না জানলে আপনি ইবাদত করতে পারতেছেন না। তাহলে ইবাদতের জন্য আপনার আল্লাহর নাম এবং গুণ জানা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর হচ্ছে, 4 নম্বর যে কারণে আমরা আল্লাহর নাম এবং গুণকে জানার জন্য আমরা বলছি বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যে আপনাকে আমাকে, তারপরে আসমান জমিন, এগুলিকে সৃষ্টি করেছে। এদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এগুলির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহর ইবাদত করা এক, তো বলেছেন যেমন, তেমনি এগুলি তো আর ইবাদত সবকিছু আমাদের মতো ইবাদত করে না, আমাদেরকে বলেছেন স্পেশাল ইবাদত। সবকিছু ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, আসমান জমিনে সবকিছু আল্লাহর দাসত্ব করতে বাধ্য। দাসত্বের বাইরে কেউ যেতে পারবে না। দাসত্বের বাইরে যেতে হলে একটা প্রমাণ, যেতে পারবে না, এটা হচ্ছে মৃত্যুকে কেউ ডিনাই করতে পারে না। বুঝা গেল সে দাস, মৃত্যুকে ডিনাই করতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি আল্লাহকে মানি না, তো মরেন না, তো দেখি তো মরেন, যে বোঝা গেল যে আপনাকে, আপনার উপর কারো না কারো কি আছে, নিয়ন্ত্রণ রয়ে গেছে। আপনি যে বলেন যে আমি আল্লাহ, কেউ যদি বলে আল্লাহকে মানি না, বলে তাহলে রোগ তোমার করোনা ধরবে না, দেখি বলো সিউরিটি দাও, এই সিউরিটি দিতে পারবে না, তাই না? বড় বড় নেতারা, বিশ্বে বড় বড় যারা প্রেসিডেন্ট, তাদেরও ধরছে। এর অর্থ হচ্ছে যে এই কেউ না কেউ আমার উপর দিয়ে খবরদারি করছে, সুতরাং আমাকে অস্বীকার করার কোনো জো নাই। এইটা হচ্ছে উবুদিয়া, এটাকে বলা উবুদিয়াতুল কায়নাত। জগৎ পুরোটাই আল্লাহর দাসত্ব মানতে বাধ্য। এই দাসত্বকে কেউ অস্বীকার করতে পারে না। এই দাসত্বের মধ্যে কোনো সওয়াব নেই, এই দাসত্বের মধ্যে কোনো লাভ নেই। এই দাসত্ব করতে বাধ্য। এটা গরুও করে, এটা মাছও করে, এটা পৃথিবীর অনুপরমাণুও করে, কোনো কিছু এটাতে কোনো সওয়াব নেই। সওয়াব কোনটা? উইলিংলি দাসত্ব, যেটা অর্থাৎ নিজে ইচ্ছাকৃত দাসত্ব আমি গ্রহণ করেছি। যে দাসত্বের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেন আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে দাস তারপরে রাসূল। এবং তিনি পছন্দ করতেন আগে দাস হওয়ার, বলতেন যে আমাকে তোমরা বাড়াইতে বাড়াইতে
সীমা লঙ্ঘন করো না। হ্যাঁ, ওয়ালাকিন কুলু আব্দু ওয়া রাসূলু, বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর দাস বলো, আল্লাহর দাস বলো। দাস তিনি পছন্দ করতেন। আল্লাহ নিজে তার নবীকে বিভিন্ন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দাস হিসেবে উল্লেখ করেছেন, যে আমার দাস, আল্লাহর বিশেষ দাস। এই যে এই দাসত্বটা আনন্দের, এই দাসত্বটা হচ্ছে খুশির, এই দাসত্বটা হচ্ছে রহমতের, এই দাসত্ব হচ্ছে শ্রেষ্ঠত্বের মর্যাদাপূর্ণ দাসত্ব। যে এমন দাস যে আল্লাহর কথা শুনে চলে, এবং আল্লাহ সবচেয়ে অবিডেন্ট দাস হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, দেখেন কোরআন নাযিল করার ব্যাপারে কইছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার দাসের উপরে যা নাযিল করেছি, আমার দাসের উপরে যা নাযিল করেছি, এই ব্যাপারে তোমার যদি সন্দেহ থাকে তাহলে নিয়ে আসো তো দেখি আরো কিছু কোরআন, 10টি সূরা, ওরকম সূরা ব্যবহার বলেছেন, অর্থাৎ দাস বলেছেন। আবার যখন তিনি আরশের দিকে নিয়ে গেছেন, উপরের দিকে নিয়ে গেছেন তাকে মেরাজে, তখন কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি যিনি তার দাসকে নিয়ে ইসরা করেছেন, রাতের বেলা সফর করিয়েছেন, তারপর আকাশের দিকে উঠিয়েছেন, বলে দিচ্ছেন দাস হিসেবে তাকে আগে সম্বোধন করে নিয়েছেন যে এটা আমার অবিডেন্ট, একান্ত অবিডেন্ট দাস। স্বচ্ছ, যত বেশি আল্লাহর আনুগত্য করতে পারবেন, যত বেশি আপনি বিনয়ী হবেন, যত বেশি দাসত্ব প্রকাশ করবেন, তত আল্লাহর কাছে আপনি বেশি মর্যাদাপূর্ণ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে জিবরিল, আসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটি জিনিসের মাধ্যমে আপনাকে দিচ্ছে, হেয়ার অপশন দিচ্ছে। একটা হলো আপনি কি দাস এবং রাসূল হবেন, না বাদশাহ এবং রাসূল হবেন। রাসূল তো এখন, রাসূল কোন অপশন নেবেন? জিবরিলের দিকে তাকায়, জিবরিল তুমি বলো কি করব? তো জিবরিল ইঙ্গিত করলেন, যে মাথা নিচু করে দেখালেন যে বিনয়ী হন, আপনি বিনয়ী হন। রাসূল বলেন বল আবদান রাসূল, রাসূল বুঝে গেছেন ইঙ্গিতে যে আমার কোনটা নিতে হবে। তিনি বলেন আবদান রাসূল, আমি আব্দ, দাস হয়ে রাসূল হব, আমি দাস হয়ে রাসূল। আল্লাহ তাআলা তাকে দাসত্ব দিয়েছেন, রিসালাত দিয়েছেন, রাজত্ব দেন নাই? রাজত্ব দিয়েছেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাআলাকে উপরে উঠিয়ে দিবেন, এটাই কথা। এবং হাসরের মাঠেও সবচেয়ে বেশি যার রোল প্লে করবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশের ক্ষেত্রে কে বেশি রোল প্লে করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 প্রকারের সুপারিশ করবেন, তবে সবই হবে দাসত্ব প্রকাশের পরে, আরশের নিচে সিজদা দেওয়ার পরে। তারপর বলে যান আপনি, যা আপনার যা মনে আসে, যারা 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 যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসেন জাহান্নাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করবেন, খুঁজে খুঁজে তাদেরকে পাবেন, তারপর আল্লাহ তার বাকিগুলো উঠে নিয়ে আসবেন। এবং ঈমানদাররা তাদের প্রত্যেকে আত্মীয় স্বজনকে, যারা ঈমান ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামে, তাদেরকে সুপারিশ করবেন। সবই আল্লাহর নির্দেশ, দাসত্ব প্রকাশের পরে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার পরে, আল্লাহ আমি চাই, আল্লাহ অনুমতি দিয়েছে তারপর যাবে, এর আগে নয়। নিজে নিজে কিছু করার ক্ষমতা নাই। এই দাসত্ব এই জন্য খুবই মর্যাদাপূর্ণ জায়গা। তাহলে বুঝতে পারছি যে অবুদিয়াতুল কায়নাত, সারা জগৎ যেই পথে চলতেছে, এটা আপনি যদি বুঝেন যে এই দাসত্বটা আপনি বুঝতে পারেন যখন, যে আল্লাহ তাআলা হচ্ছে সবগুলির স্রষ্টা। যখন আপনি খালেক, আল্লাহ এই নামটি একটা নিয়ে চিন্তা করবেন, তখনই আপনার মনে আসবে যে আসলেই তো স্রষ্টা, তো আমি এত সৃষ্টি হয়ে বাইরে যাই কি করে? আমি আল্লাহর নির্দেশের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ রাখি না, আমার তো এই আল্লাহর নির্দেশে মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, সূরা তালাকের মধ্যে বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ হচ্ছে ওই সত্তা। আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন। 7 জমিন, আবার 7 জমিন বলতে 7 জমিনের 7 জন মুহাম্মদ বলতেছি না আমরা, এগুলি যেন গল্প না করি আমরা, এই জাতীয় হাদিস আসলে শুদ্ধ নয়। লিয়ারিফু ইতানাজ্জাল আমরু বাইনাহুন্না, আল্লাহ এগুলির মাধ্যমে মাঝখান দিয়ে, আসমান ফাঁক করে, আসমানের ভিতর দিয়ে সমস্ত নির্দেশনা দুনিয়ার বুকে নাজিল করেন। কি? আজকে অমুকের সুস্থ করে দাও, আজকে অমুকের বিয়ের ব্যবস্থা করে দাও, আজকে অমুকের তাকে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দাও। আবার নেগেটিভ সাইডে বললাম না আর কি, আপনারা বুঝেন তো, আবার কাউকে মেরে ফেলার কথাও বলেন। ইতানাজ্জাল আমরু বাইনাহুন্না, হ্যাঁ, লিতাআলামু, যাতে তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম। ও আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ সবকিছুকে যথাযথভাবে ইলম দিয়ে তিনি ঘিরে রেখেছেন। আল্লাহর ইলম দিয়ে কোনো কিছু তার ইলমের বাইরে নাই। লা ইয়াজিবু আন রাব্বি মিসকাল যারাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে তার ইলমের বাইরে একটু জিনিসের একটা ফোঁটাও নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জমিনে শুষ্ক জায়গায়, পানিতে, ডাঙ্গাতে, কোনো জায়গাতে একটা দানা পড়েছে, আল্লাহ তাআলার ইলমের বাইরে কোনটাই নাই। কিতাবে লেখা আছে মুখানে, এটা হচ্ছে কিতাব কোনটা, লৌহে মাহফুজে লেখা আছে, এটা এইভাবে থাকবে, আল্লাহ তাআলাও জানেন, তারপর লেখার ব্যবস্থাপনা করে দিচ্ছেন। তাহলে এটা যদি আমরা জানতে পারি, কি হবে? যখন আমরা খালেক জানতে পারি, তার ইলমের গায়বের কথা জানতে পারি, তখন কি হবে? তার প্রতি অটোমেটিকলি আল্লাহকে আমরা চিনতে পারবো এবং তার ইবাদত করতে বাধ্য হব। তার ইবাদত বাধ্য হয়ে করাটাই হচ্ছে নেয়ামত, বাধ্য করাটা হচ্ছে নেয়ামত।
আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেছেন আবার জিন মানুষদেরকে কি বলছেন, জিন ও মানবদের জন্য যখনই আমরা জানতে পারবো আল্লাহ সম্পর্কে তার কি করব, তার ইবাদত আমরা করব। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। তাহলে যখনই যত বেশি মানুষ আল্লাহর নাম এবং গুণ নিয়ে ব্যস্ত হবে, তত বেশি ইবাদতে ব্যস্ত হবে। যেমন প্রত্যেকটা একটা দাবি আছে। যখন আল্লাহ তাআলার নাম কি রহমান না? রহমানের দাবি কি? আল্লাহ তুমি রহমত করো, দয়া করো। আল্লাহ তাআলা গফুর, দাবি কি? আল্লাহ তুমি ক্ষমা করো। এ চাইবেন, সেই দেপুরে চাইবেন আল্লাহ ক্ষমা করো। যদি আপনি না জানেন আল্লাহর নামটা, আপনি কিভাবে চাইবেন? কিন্তু আপনাকে জানতেই হবে। হ্যাঁ, আপনি যদি জানেন যে আল্লাহ খুশি হন, সন্তুষ্ট হন, আল্লাহ আল্লাহ মারদা আলাইনা, দোয়া করেন আল্লাহ ইয়ারদা আলাইক, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হোক, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হোক। রাদিয়াল্লাহু আনহুম, দোয়া করেন সারা জীবন সাহাবায়ে কেরামের জন্য, আল্লাহ যেন সন্তুষ্ট তাদের উপর। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ রাদিয়াল্লাহু আনহু বলে, কেন এই দোয়ার জন্য আপনি একজনকে বলতে পারেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হোক, দোয়া করা রাজি জায়েজ আছে, এটা না জায়েজ নয়। তবে সাহাবায়ে কেরামের তো হচ্ছে ইখবার, আর অন্য মানুষের জন্য দোয়া। বুঝছেন কিনা? বুঝেন না? কেউ যদি সাহাবায়ে কেরামকে বলে সাহাবা রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ কি? আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কিন্তু আপনাকে যদি দোয়া করে অর্থ, আপনাকে যদি বলে রাদিয়াল্লাহু আনহু, অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হন, দোয়া করে দিচ্ছে। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামটা ঘোষণা দিচ্ছে তো হয়ে গেছে। এদের পার্থক্য হচ্ছে এটার মধ্যে, দুই রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে সাহাবায়ে কেরামটা হচ্ছে ঘোষণা দেয়া যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আর আমাদের কেউ একজন দোয়া করলে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেন আপনার উপর সন্তুষ্ট হয়। এটা হতেও পারে, আপনি আমার দোয়া কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে। সাহাবায়ে কেরামটা কবুল হয়ে গেছে অলরেডি, এগুলো পার্থক্য। তো যত বেশি আপনি আল্লাহর নাম জানবেন, তত বেশি ইবাদত করতে সমর্থ হবেন, তত বেশি ইবাদত করতে সমর্থ হবেন। আচ্ছা, তারপর আমরা বলেছি যে আল্লাহকে ঈমানের আরকান সম্পর্কে, আল্লাহকে জানা ঈমানের একটা রোকন, ঈমানের রোকন। কারণ আপনি বলছেন কি ঈমান আমানতু বিল্লাহি, তাই না? আমানতু বিল্লাহি বলেন না, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি বলেন না? ছয়টা, এখানে ছয়টার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানতে হলে নামগুণ ছাড়া আপনি কোনোদিন আল্লাহ সম্পর্কে জানার কোনো সুযোগ নাই। কারণ তাকে তো দেখিনি, তার মতো কাউকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি। একমাত্র উপায় আছে সংবাদ, যে সংবাদ নবী রাসূলগণ নিয়ে এসেছেন, কোরআন এবং সুন্নাহ যেটা আসছে সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। তারপরে যে কাজটি সেটা হচ্ছে, এইটা জানার পরে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অন্য জ্ঞানও দিবেন। যখনই আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মাদ্রাসায় পড়ছে, সাহাবায়ে কেরাম কোনো মাদ্রাসায় পড়ছে, কিভাবে জানলো এত কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা, দাসত্ব যত বেশি করছে তত জ্ঞান দিয়েছেন, যত তার নাম জানছে, গুণ জানছে, তত বেশি জ্ঞান দিয়ে দিয়েছেন। এবং এমন জ্ঞান দিয়েছেন, সারা দুনিয়ার জ্ঞান তাকে আল্লাহ তাআলা, আমরা আমাদের কাছে যা পাচ্ছি সব তার একটা সিটে ফুটেছে, আর কিছুই না। মানুষ যুগ যুগ ধরে লিখে যাচ্ছে তার জ্ঞানের উপরে, বই লিখছে। আমাদের উস্তাদ একদম 40 খন্ডের বই একটা লিখছে, ব্যাখ্যা করছে এক কিতাবের, মানে এর অর্থ হচ্ছে এটা পড়ে আমি শেষ করতে পারবো না, লিখছে কোন দিন আল্লাহ জানে। তো এরকম এই যে জ্ঞানটা অর্জিত হয়েছে, এটা সবই তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের একটা অংশ, যা আল্লাহ তাআলাকে দিয়েছেন। কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? কোনো মাদ্রাসা দিয়ে, কোনো পাঠশালায় গিয়ে তিনি শিখেন নাই। যখনই আল্লাহ সম্পর্কে বেশি জানছে, তার সম্পর্কে আল্লাহ তার মধ্যে সেটা ঢেলে দিয়েছেন। সুতরাং বোঝা গেল, যত ইলম আপনি চান, যত জ্ঞানের কথা আপনি শুনতে চান, যত হিকমতের কথা শুনতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর নাম এবং গুণের মধ্যে আপনাকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে এর মৌলিক যে নাম গুণের মাধ্যমে এই উপকারিতা আপনার রয়েছে। আরেকটি হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণের মধ্যে আপনার অন্তরের প্রশান্তি রয়েছে, এটা আমরা আগেও বলেছি। এটা হচ্ছে তিজারাতুন রাবিহা, এমন একটি ব্যবসা যে ব্যবসা লাভজনক ব্যবসা, কারণ ক্ষতি নাই। যত জানছেন তত শান্তি হচ্ছে, যত বেশি জানছেন অন্তর তত শান্তি হচ্ছে, প্রশান্ত হচ্ছে। এই জন্য যারা বিপদগ্রস্ত তাদেরকে মানুষ এই নামগুলি দিয়ে বলে যে আল্লাহ গফুর রাহিম, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, তুমি আল্লাহ দয়া করবেন, আল্লাহ দয়া করবেন, তুমি আল্লাহর বিশ্বাস রাখো, আল্লাহর ভরসা রাখো, বলতে থাকে কেন? এই সবই কিন্তু আল্লাহর নাম এবং গুণের প্রভাব বান্দার উপর পড়ে বলেই। আরেকটি হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য এই নামগুলো একটা বিরাট মাধ্যম। আপনি যখনই শয়তান আপনাকে করে ফেলবে, বেশিরভাগ সময় কি করে ফেলে, নিরাশ করে ফেলে। শয়তানের কাজ হলো নিরাশ করে ফেলা। যে কোনো অবস্থায় এমন অবস্থা যায়, একজন ভালো মানুষও কিছুক্ষণ নিরাশ হয়ে কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ে যায়। এবং আমি দেখেছি অনেক সময় যে মানুষ ভালো অবস্থায় আছে, কিন্তু হঠাৎ করে একটা নৈরাশ্যজনক সংবাদ শোনার পরে হার্ট ফিল করে বসে, অথবা কেউ হয়তো অবচেতন মনে একবার নিজে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই সময় যদি কোনো কেউ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, এটা কিন্তু অনেক উপকারী, অনেক উপকারী তার জন্য। তাহলে একটা উপকারী জিনিস হচ্ছে মানুষকে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানানো যাবে, তত বেশি সে নিজে কনফিডেন্ট আসবে এবং তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না।
তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যত বেশি আল্লাহর নাম জানতে পারবো তত বেশি আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, এই সম্পর্কে আমাদের বেশি উপকারী হবে। জি, আমি এখন বলছিলাম আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ আলাইহির বই থেকে কিছু পাওয়া যে আল্লাহর নাম জানলে কি উপকার তিনি বলেছেন আল্লাহ সিফাত সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। আমরা নামের কথা এতক্ষণ বলেছি, সিফাত আল্লাহ অনেক সিফাত তো শেষ আছে, সিফাত গুণ শেষ করতে পারবে কেউ? নামের তো শেষ করতে পারে না, সিফাত তো দূরের কথা। তো সিফাতুল্লাহ ওয়ারাদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আল্লাহর সিফাত যেগুলো আসছে সেগুলো একজন একটা বই লিখছে, তাও তিনি শেষ করতে পারেন না। আবার দেখি মানুষ আবার লেখে, কারণ হচ্ছে কেউ পাইছে, কেউ খুঁজে পাইছে, কেউ আরেকটা পাইছে, কেউ পায় না, এরকম। তো অনেক আছে এর উপরে এত বড় বই লেখা হয়েছে যেগুলি শুধু আল্লাহর নাম আল্লাহর সিফাতগুলো শুধু উল্লেখ করেছেন তিনি। তো এগুলো তিনি যতগুলো উল্লেখ করেছেন সবগুলি নাম থেকে কিছু নিয়েছেন, কিছু সরাসরি আল্লাহ উল্লেখ করে সেগুলো উল্লেখ করেছেন। কোনো কোনো আল্লাহর সিফাত আমরা বলেছি আল্লাহর সিফাত 3 ভাগে প্রাপ্ত হয়। একটা হচ্ছে নামের অধীন, একটা সরাসরি গুণ হিসেবে আসছে, আরেকটা হচ্ছে ইখবার থেকে আসছে, খবর থেকে আসছে, সেই 3টা থেকে আসছে। এই 3 জায়গা থেকে আল্লাহ সিফাত, তো সিফাতের তো অনেক বিশাল বহর। তো সিফাতে যে কি লাভ হয় তিনি বলতেছেন, 1 নম্বর লাভ হচ্ছে শেখ আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ, যার কথা আমরা একটু আগে বলেছি, তিনি বলছেন 1 নম্বর লাভ হচ্ছে বান্দা যখন এটা জানবে যে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট, এটা যখন কোনো বান্দা জানবে তখন কি হবে? এমন কাজ করবে যে কাজে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এমন কাজ করবে যে কাজে আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক না? আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা খুশি হবেন যদি আমি 2টা টাকা আল্লাহর রাস্তায় দেই, গরিবকে দেই, আপনি কি করবেন? 2টা টাকা দিয়ে আশা করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ সন্তোষ হবেন, এটা তার উপকারী। আবার যখন জানবেন আল্লাহ তাআলা রাগ করে, আল্লাহ তাআলা অপছন্দ করে, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং তাকে এটা খুব কষ্ট, তার মনে তিনি কষ্ট পান কোনো কিছু করলে, খারাপ কিছু বললে, তখন আপনার কি হবে? আপনি এমন ভয়ে ভয়ে থাকবেন যে সাবধান, আমার কিন্তু এই অন্যায় কাজ করা যাবে না, আমি ছিঁড়া টাকাটা চুরি করে ভিতর দিয়া কোনো মানুষকে দিব না। বুঝছেন তো কথাটা? বাজারে কি করে মানুষ ছিঁড়া টাকাটা না দেখার মতো আরেকটা ভিতরে ঢুকে দিয়ে দেয়। আপনি যখন বলবেন যে আল্লাহ তো দেখতেছে, আপনি কিভাবে লুকাচ্ছেন, ঠিক না? আপনার তখন ভয়টা হবে যে এটার কারণে কিন্তু ধরা খেয়ে যাবো আমি। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে বেশিরভাগ বাস এটা করে দেয়, আমি কি নিছি নাকি, অন্য কেউ আমার দিচ্ছে, আপনার দিতে হবে, আপনাকে এটা জোর করে আপনার উপর চাপাই দিচ্ছে। তো এটা কেন? এই যে আল্লাহর ভয় না থাকলে এটা করতেছে। যে ব্যক্তি আল্লাহর ভয়টা তার মধ্যে থাকবে সে কিন্তু এটা অন্যায়টা করবে না। যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে, আপনার বাবা হয়তো রেখে গেছে সম্পদ, বোনদেরকে বঞ্চিত করতে চাচ্ছেন না, আপনি আল্লাহর ভয় থাকলে করবেন না। আর আল্লাহর ভয় না থাকলে আপনি যে কোনো সময় বঞ্চিত করে দেবেন। এবং বাবা জীবিত থাকতেই কি করে? একটা স্টাম্প পায় না, চাপ দিয়ে লয় যে সম্পদ দিয়ে যান বাবা বোনদেরকে বঞ্চিত করার জন্য। এগুলি কখন হবে? যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা রাগ করে, কিন্তু তখন আর এটা করবেন না। আর যখন আল্লাহ তাআলা রাগটা জানলে, আল্লাহ তাআলা ক্রোধ জানলে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন যে তিনি ক্রোধান্বিত হন, তিনি খুশি হন, দুটোই উল্লেখ করেছেন। কখন ক্রোধান্বিত হন, কখন খুশি হন, এটা যত বেশি জানতে পারবে তত বেশি আল্লাহ সম্পর্কে আপনার আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জাগবে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আপনি জানতে পারবেন, যেগুলো বললাম। এরপরে ধরেন আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা হাসেন, আমরা বিশ্বাস করি না আল্লাহ হাসে? বিশ্বাস করি আল্লাহ হাসেন, আমাদের হাসার মতো না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি সম্পর্কে হাসেন। এক ব্যক্তি কি, তারা একে অপরকে হত্যা করছে কিন্তু দুইজনে জান্নাতে যাবে। কথা বুঝছেন কিনা? ধরেন আপনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার সময় একজনকে মেরে ফেলছেন, এত আপনি ওই ব্যক্তি তো কাফের, আপনি যখন কাফের ছিলেন নাউজুবিল্লাহ, একজন ইমানদারকে মেরে ফেলছেন, ওই ইমানদার তো শহীদ হিসেবে গেছে। কয়েকদিন পর আপনি ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করে আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করে আপনি আবার শহীদ হয়ে গেছেন, এখন আপনি কই যাবেন? জান্নাতে যাবেন। তো আল্লাহ তাআলা হাদিসে আছে যে কখনো আল্লাহ দুই ব্যক্তির হাসেন, আর দুই ব্যক্তির উপর আল্লাহ হাসেন। ঠিক, তাহলে আল্লাহ তাআলা হাসেন, হাদিস যেভাবে আসছে বিশ্বাস করতে হবে। তবে আমাদের হাসির মতো না, আমরা যেমন হাসলে দাঁত কেলাই থাকি এরকম না, এটা বিশ্বাস করা যায় যাবে না। মানে এমন নয় যে আমাদের হাসির মতো তিনি হাসছেন, এটা নয়। তবে তিনি হাসেন, যেহেতু হাদিসে আসছে আমরা এটা বিশ্বাস করি, কামা ইয়ালিকু বে জালালিহি ওয়া আযমাতি, তার সম্মানের মর্যাদার উপযোগী সেভাবে। তো এটা যখন জানবেন কি হবে? আপনার মনে হবে যে যেই রবে হাসে সেই রবের সাথে আমি রব আমাকে জাহান্নামে দিবেন, আমার ক্ষমা করবেন। এই জন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন যে আল্লাহ তাআলা হাসেন, তখন এক সাহাবী এসে বললেন, বেদুইন সাহাবী, যার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই বড় কিছু, সে এসে বলতেছে
যে লান্না আদিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, এমন রব যে রব হাসেন তার থেকে অকল্যাণ পাওয়ার আশা আমি করি না, তিনি কল্যাণ দিবেন। আশাবাদী হয়ে গেছে একটা বেদুইন। চিন্তা করে দেখেন, একটা বেদুইন আশাবাদী হয়ে গেছে। অথচ আমাদের দেশে শতকরা কত 90% মানুষ আল্লাহর হাসিটাকে অস্বীকার করে, আল্লাহ হাসেন অস্বীকার করে। মানুষের হুজুররা পাইকারি অস্বীকার করে বসছে। আরে বেদুইন বুঝছে যেটা তুমি বুঝতে পারো না, সেটা বেদুইন এটা বুঝছে, তোমার বুঝার জ্ঞান হয়নি। বেদুইন এটা বুঝে গেছে, তুমি বুঝে তোমার বুঝার জ্ঞান, কারণ তোমার এই মর্যাদা হয়নি। আবার এই জন্য যখনই আপনি দেখবেন যে আল্লাহ তাআলা খুশি হন, হাসেন, আপনার অন্তরের ভিতরে একটা কি আশাবাদী হবেন যে আল্লাহ আমাকেও ক্ষমা করবেন। কারণ আমার মতো এরকম ছোটখাটো একটা প্রাণীরে ফেলে দিয়ে জাহান্নামে আল্লাহর কোনো লাভ নাই। আমি আশাবাদী যে আল্লাহ আমারে ক্ষমা করে দিবেন, এটা আশাবাদী হয়ে যাবেন আল্লাহর কাছে। এটা একটা আল্লাহ তাআলা চান। আচ্ছা, যখন আপনি বেশি যখন ঈমান আনবে একজন মানুষ যে আল্লাহ তাআলা তিনি গালিব আলা কুল্লি, সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি কাহার, তিনি কাদির মতলক, সবকিছু করতে সক্ষম, তখন আপনার অন্তরের ভিতরে আবার ভয় এসে যাবে। এটা হচ্ছে নিয়ম। বললাম না, ডানা দুইটা নেভিগেশন লাগবেই। তখন আবার ভয় এসে যাবে যে হায় রে, যদি আমারে ক্ষমা না করেন তাহলে আমার কি উপায় হবে সেদিন, যদি কেন আমি ক্ষমা না পেয়ে যাই। আর যারা এই জিনিসগুলো জানবে না, তারা বেহুদা আশাবাদী হয়ে বসে থাকবে, তারা মুরজিয়া হয়ে যাবে, আশাবাদী যে আল্লাহ মাফ করে দিবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করেন সালাতে আসেন, আল্লাহ গফুরুর রাহিম, ওইটা বুঝছে, কিন্তু আল্লাহ যে কাহার এবং তিনি যে কাদের মতলব, তিনি যে ইন্তেকাম, তিনি যে মানুষের নিবেন, তাদের প্রতিশোধ নিবেন, এটা ভুলে যায়। ওই কাফুর রাহিমটা মনে রাখছে ঠিক মতো নেই, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন, কিন্তু ওইটা কই? তিনি তো শাস্তিও দিতে পারেন। তিনি বলেছেন না, তিনি আজিজ, তিনি প্রবল পরাক্রমশালী, তিনি বলেছেন। ওইটা মনে হলে তার তো তখন ভয় হওয়ার কথা, কিন্তু এটা মনে হয় এই যে কারণে সালাত আদায় করে না, বসে থাকে দোকানে, বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, চা দোকানে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, কিন্তু সালাতে আসার কোনো নামগন্ধ নেই। কেন? আল্লাহর নাম এবং গুণগুলি যথাযথভাবে বুঝতে পারে না বলে সে অবস্থা হয়েছে। আবার যখন একজন মানুষ আল্লাহর তিনি আজিম শিখবে, কিবরিয়া শিখবে, তার অন্তরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে, আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়ার ইচ্ছা বেড়ে যাবে, যে তিনি আজিম, তার দরবারে আমি কিছুই না, ক্ষুদ্র। তার অহংকার কমে যাবে, নিরহংকার হয়ে যাবে সে, যে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা চিজ, আমি পিঁপড়ার তুলনায় বড় হতে পারি, পিঁপড়ার তুলনায় বড় হতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস। আমি যত আস্ফালন করি না কেন, আমার রাজত্ব যখন মৃত্যু হলে আমার রাজত্ব শেষ, মৃত্যু হলে আমার কর্তৃত্ব শেষ। আমার পরিবারের উপর আমার কর্তৃত্ব কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। মরার পরে বউ আরেকজনের বিয়ে বসে যাবে, শরীর দৃষ্টিতে বিয়ে বসতে পারে 4 মাস পরে, 4 মাস 10 দিন পরে, সেখানে আরেকজন বিয়ে বসে, তার কর্তৃত্ব কোথায় গেছে? সেদিন বলবে আমার রাজত্ব চলে গেছে, কিছুই আমার নাই। আল্লাহ বলবেন যে কিছুই পাওয়ার নাই তোমার, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আবার যখন একজন ঈমানদার মানুষ জানবে যে তিনি জামিল, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, তারপরে তিনি সুন্দর, তিনি এবং তিনি বাররুন, তিনি ভালো নেক কাজ পছন্দ করেন। আবার যখন তিনি রহমান রাহিম, দয়াবান, তখন তার অন্তরের ভিতরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে। তিনি আল্লাহ ভালোবাসেন, আমাকে তিনি রহমত করবেন, তিনি আমাকে দয়া করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, আমি যা চাচ্ছি তা করবেন, আমাকে রোগ দিবেন না, বালাই থেকে মুক্তি দিবেন, আমার আত্মীয় স্বজনকে মুক্তি দিবেন। এভাবে তার মধ্যে আশা বেড়ে যাবে যখন তিনি জানবেন যে আল্লাহ রাহিম, আল্লাহ রহমত রাহিম, তাহলে এটা উপকারী একজন বান্দার জন্য। আবার যখন জানেন তিনি আজিজ, তিনি আবার আজিজ, এই উপরে নিচে হচ্ছে সবসময়, তিনি আজিজ, পরাক্রমশালী, সবকিছুর উপরে, তখন আপনি নিজেকে মনে করবেন যে আমি তো নিচে আছি, আমি তো আসলে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী হয়ে নিজেকে প্রকাশ করতে চাই। আবার বলছেন তিনি যে কোনো মানুষ যখন জানবে যে আল্লাহ তাআলা তাকে দেখছে, তখন লজ্জা পাবে, রাতের অন্ধকারে কোথাও কিছু করতে গেলে লজ্জা পাবে যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, যখন আজিজ ও মিসরের স্ত্রী, মিসরের আজিজের স্ত্রী, নাম তো আপনারা বলেন কি একটা, আচ্ছা যাই বলেন, আমি নামটা নিতে চাচ্ছি না আর কি। আজিজের স্ত্রীটা যেহেতু আল্লাহ নামটা উল্লেখ করে না, আমি সাধারণত উল্লেখ করি না, তো নামটা যেহেতু হাদিসেও আসে নাই, মানুষ বলে, আমি বলে থাকি। তো ও কি করছে যে ঢাকনা দিছে, তার মূর্তিরই ঢাকনা দিছে যে অন্যায় কাজ করবে এই জন্য। তখন ইয়ার অন্তরে জেগে উঠলো ইউসুফ আলাইহিস সালামের, যে তুমি তো ডাকতেছ তোমার মূর্তিকে, কিন্তু আমার রবকে ডাকবে কে? আমার রব তো দেখতেছেন আমাকে, আমার রব তো আমাকে দেখতেছে। কাপড়ে ডাকিলে তুমি প্রতিমার মুখ, কি দিয়ে ডাকিব আমি রব্বুল আলামিনের মুখ? আমি তাকে ঢাকতে পারবো না, তিনি তো আমাকে দেখতেছেন। তখন তিনি পালাতে আরম্ভ করলেন, পিছন দিয়ে টান দিয়ে ধরলো, কিন্তু ছিঁড়ে গেল পিছনের জামা। তো এই যে এগুলি হচ্ছে তাফসিরে উল্লেখ করা, এই জন্য আমি তাফসিরটা উল্লেখ করলাম, তাফসিরে যা আছে তা। তো এই যে দেখেন, এইটা তখন আপনি মনে করবেন যে তিনি দেখতেছেন,
আপনার সম্বন্ধে জানতেছেন, তখন আপনার অন্তর কিন্তু অবশ্যই ভয়ে কি হয়ে যাবে, ধীরে আপনি আল্লাহ ভয় করবেন। আপনি যে কোনো অবস্থায় থাকেন, আপনি আল্লাহকে ভয় করবেন যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, আমি রাতের অন্ধকারে বা দিনের বেলা আইল খেলতে পারি না। গ্রাম দেশে আইল বুঝেন? আইল বুঝেন? আইল 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 কেটে কেটে রাতের বেলা কমাইয়ে ফেলে, ঠেলে আরেক কানে নিয়ে সীমানা বসাইয়ে দেয়। এগুলি রাতের বেলা করে বেশিরভাগ সময় মানুষ, অথবা দুপুর বেলা কেউ না দেখা মতো করে। কিন্তু আল্লাহরে ভয় করলে এটা তার কখনো আসবে না, এটা তার কখনো এটা তার হবে না, এটা তার কখনো হবে না। আচ্ছা, আবার যখন আপনি আল্লাহ তাআলার নাম গানি, তিনি সবকিছু দাতা, তাই না? গানি অর্থ সবকিছু তিনি শুধু দেন, তিনি অমুখাপেক্ষী, সব ধনী যারা বলে, ধনী বলে বাংলা ভাষায়, তো গানি যিনি, এবং তিনি যখন আপনি জানবেন যে তিনি করিম, দাতা, জাওয়াদ তিনি, তখন আপনি সবসময় তার কাছে চাইতে, আল্লাহ তুমি তো দাতা, আমাকে দাও, তুমি করিম, আমাকে তুমি দাও। আপনি সবসময় চাইবেন আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো, এটা সবসময় আপনি তার কাছে চাইতে থাকবেন। কিন্তু আপনি যদি না জানেন তার এই গুণগুলো, তার কাছে আপনি চাইতে পারবেন না, এটা আপনার দরকার। ঠিক অনুরূপভাবে যখন আপনি বিচারের মাসলা আসে, তখন আপনি চাইবেন যে আল্লাহ তাআলা তিনি বিচারক, তার বিচার অনুসারে আমি দুনিয়াতে চলতে হবে, তার আইন বিধান অনুসারে চলতে হবে। কিন্তু না জানেন, তখন আপনি অন্যায় বিচার যা ইচ্ছে তার দিক থেকে এনে একটা বালান গ্রন্থ বানাবেন, এই অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। এইটার কারণে আজ আমাদের দেশে আল্লাহর বিধান মোতাবেক কোনো কিছু চলছে না, কারণ প্রত্যেক আল্লাহর নাম সম্পর্কে, গুণ সম্পর্কে জানে না। অথচ আল্লাহর গুণের মধ্যে একটা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন বিচার দিবেন, তিনি বিচার আইন দিবেন, তিনি বিধান দিবেন, তিনি হাকাম, তার নামের মধ্যে একটা হচ্ছে হাকাম। হাকাম অর্থ হলো সব প্রকার বিচারের মহাবিচারক তিনি। অথচ বিচারের ভার আমরা দিয়ে দিয়েছি বাইরের লোকদের, কারণ তার নাম এবং গুণ সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পারিনি। যখন আল্লাহর নাম হচ্ছে শাফি, শিফা, শাফি অর্থ কি? আরোগ্য দানকারী, আরোগ্য দানকারী। আপনার কাছে আরোগ্য দানকারী যদি আল্লাহ সম্পর্কে শাফি আপনার বিশ্বাসটা থাকে, তো দোয়াটা পড়বেন, আযহিবিল বাস রাব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই যে দোয়াটা এটা পড়বেন, কারণ আপনি একমাত্র শিফা দানকারী। আর যখন আপনি এই গুণটা না থাকবে, আপনি পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাবেন কি জন্য? ডাক্তার এবং বাড়ি, ডাক্তার এবং বাড়ি। আপনার মাথার ভিতরে ডাক্তারে ভালো করে দিবে, আর ঔষধে ভালো করে দিবে। ঔষধ আর ডাক্তার কাউকে কিন্তু ভালো করে না। কে ভালো করে? আল্লাহ। আপনার ঔষধ পেটে গিয়ে বলে আল্লাহ কাজ করবো কি করবে না, আল্লাহ যদি বলে যে করো, করবে। ঔষধ কেন? ডাক্তার বেটে খাইয়ে দিল, রোগ আপনার ভালো হবে না। তাহলে কোন জায়গায় জানতে হবে? আল্লাহর নাম যে শাফি, আল্লাহর নাম যে একটা শাফি রয়েছে, আনতা শাফি, তিনি সেবাদানকারী, এটা না জানলে কিন্তু আপনি আল্লাহর প্রতি আগ্রহী হতে পারছেন না। এই জন্য কোনো মানুষ ভুল করে বসে হুজুরের কাছে এসে বলতে, হুজুর আপনি একমাত্র সহায়। নাউজুবিল্লাহ, সহায় কে? আল্লাহ। তখন ডাক্তারের কাছে ডাক্তাররা ধরে বসে থাকে, আপনি একমাত্র আস্তাগফিরুল্লাহ, একমাত্র তো আল্লাহ, ও তো কিছুই না, ও কিছুই কম। ওই বেটা তো একটু পরে অসুস্থ হয়ে পড়তে পারে, ওই বেটারে ভালো করবে কে? ওই বেটার তো ভালো করার ক্ষমতা কেউ রাখে না। তাহলে এই বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন একজন মানুষ একমাত্র আল্লাহকে শিফা দানকারী হিসেবে জানবে। আবার যখন একজন মানুষ জানবে আল্লাহ তাআলা হচ্ছে করিবুন মুজিবুন, কাছে এবং তিনি সাড়া দেন, বান্দার ডাকে সাড়া দেন, তখন তার সমস্ত বিপদ, সমস্ত প্রয়োজন কার কাছে ফেলবে? আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে দিবে। এবং তার কাছে রাতের অন্ধকারে চাইবে, সাজদার মধ্যে চাইবে, শেয়ার বৈঠকে চাইবে, এবং যখন সে একান্ত হয় আল্লাহর কাছে চাইবে, তখন যখন সে জানতে পারবে তিনি করিবুন মুজিবুন, তিনি দোয়া কবুল করেন, তিনি বলেছেন তিনি করিব, এবং তিনি বলেছেন তিনি মুজিব। একই আয়াতের ভিতরে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে আল্লাহ তাআলার এটা জানার কারণে আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন। আবার যখন কেউ জানবে আল্লাহ তাওয়াবুন গাফুর, তখন কি করবে? যত গুনাহই হোক, তিনি বলছেন আল্লাহ তাওয়াব, তিনি তওবা কবুল, বেশি তওবা কবুল করেন। অর্থাৎ যতই আমি গুনাহ করি ততই তিনি তওবা কবুল করবেন। মানে গুনাহ যত, তওবা তত, তওবা কোনদিন বন্ধ নাই। সুতরাং সে কখনো নিরাশ হবে না, সে হতাশ হবে না, সে আবার সে আশাবাদী থাকবে যে আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তিনি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর যখনই বিপদ হয়ে যাবে তখন আবার আল্লাহর কাছে গিয়ে আবার তওবা করতে থাকবে। এটা হচ্ছে বারবার। কিন্তু যদি কোনো এই নামটি তার জানা না থাকে, গুণটি তার জানা না থাকে আল্লাহ, তাহলে সে আল্লাহর কাছে ফিরে আসবে না। আবার আল্লাহর নাম এবং গুণের মধ্যে আছে যে যেগুলো আল্লাহ এমন নাম এবং গুণ যেগুলো দিয়ে আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহ তাআলা এগুলো দোয়া করে। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন, কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন। কিরকম? তিনি দোয়া করছেন আল্লাহুম্মা আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মুহাম্মাদুর আবদুকা রাসূল। দেখছেন, আল্লাহ আমি চাচ্ছি আপনার কাছে, কারণ আপনি এক সত্তা, আপনি এমন এক সত্তা যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দেখছেন, মানে ওসিলা দিচ্ছে কি? আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিচ্ছে। তো আল্লাহর নাম এবং যত জানবেন আপনি ওসিলা দিতে পারবেন।
সবচেয়ে উত্তম ওসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা। এই জন্য আল্লাহ নাম এবং গুণের ওসিলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রাসূলও দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন কোথায়? কোরআন কারীম বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকার অর্থই হচ্ছে এগুলো ওসিলা দিয়ে ডাকো। আপনি বলবেন ইয়া গফুর ইগফিরলি, হে গফুর আমাকে ক্ষমা করে দাও, এই যে নাম দিয়ে ডাকতেছেন। হ্যাঁ, এভাবে আল্লাহর প্রত্যেকটি নামের আহ্বান রয়েছে, প্রত্যেকটি নামের কিছু আপনার দাবি রয়েছে, সেই অনুসারে আপনি তাদের আল্লাহকে ডাকবেন। কিন্তু কিছু জিনিস আপনি করতে পারবেন না, দাবি করবেন। কিছু জিনিস আমাদের দেশে প্রচলিত আছে, এগুলি আমি এখন উল্লেখ করতেছি কয়েকটা জিনিস, যেগুলির কারণে আজ আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ নিয়ে বেশ কিছু ভুল করে থাকে। কিরকম এটা বলে দিই। এক নম্বর হচ্ছে, আমরা জানি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেয়া যায় এবং আল্লাহকে ডাকা যায়, আল্লাহর নাম এবং গুণ দিয়ে শপথ করা যায়। কিন্তু আল্লাহর নাম ডাকা যায়, কিন্তু আল্লাহর গুণকে ডাকা যায় না। গুণ বুঝছেন? হ্যাঁ, সরি, প্রথমবারে বলছিলাম নাম গুণকে ডাকা যায়, ডাকা শুধু নামকে যায়। ইয়া রাহিম বলতে পারবেন, ইয়া রাহমাত বলতে পারবেন না। বুঝছেন কথাটা? যেমন ইয়া গফুর বলতে পারবেন, কিন্তু ইয়া গোফরান বলতে পারবেন না। এই জন্য অনেকে আমাদের গোফরান নাম রাখে, এটা ভুল। গোফরান তো আল্লাহর নাম না। গোফরান তো ক্ষমা, অনেক ক্ষমা, ক্ষমাকে ডাকা যায় না। হ্যাঁ, দেখবেন অনেক হুজুরে গোফরান ডাকতেছে, কেউ আব্দুল গোফরান নামও রাখতেছে, এটা ঠিক না। গোফরান তো আল্লাহর নাম না, আপনার গাফুর, গাফফার এগুলো রাখতে পারেন। তো এই ভুলটা হয়ে থাকে আমাদের দেশে, কারণ আল্লাহর নাম দিয়ে, আল্লাহর এগুলো দিয়ে করা নাম ডাকা যায় না। অর্থাৎ ইয়া রাহমাতুল্লাহ বলতে পারেন, ইয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রহমতকে ডাকছি বলতে পারবেন না, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। অনুরূপভাবে নাম তাবিদ অর্থাৎ দাসত্ব করার ক্ষেত্রে রহমতের দাসত্ব হবে না, কার দাস হবে? নামের দাসত্ব হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বলবেন যে আব্দুল করিম, কিন্তু আব্দুল করম না, আব্দুর রাহিম কিন্তু আব্দুর রহমত না, বুঝতে পারছেন? হ্যাঁ, আব্দুল সামি কিন্তু আব্দুল সামায় না, আব্দুল বাসির কিন্তু আব্দুল বাসার না, এরকম না, বুঝছেন তো? আরেকটা আমাদের দেশে প্রচলিত আছে আব্দুল সুবহান, তাই না? সুবহান কি আল্লাহর নাম নাকি? না, এটা ভুল, এটা ভুল। সুবহান আল্লাহর নাম না তো, এটা ভুল। হ্যাঁ, আল্লাহর নাম কি? সুবহান রাব্বিকা, এটা কোনো গুণ হিসেবে আসছে, গুণ কি আব্দ হইতে পারে না, তাবিদ হইতে পারে না, সেটা ভুল, এটা বলা যাবে না। ঠিক অনুরূপভাবে কিছু নাম আছে, যেমন জলিল, জলিল কিন্তু আল্লাহর নাম না, প্রচলিত হয়েছে মানুষের প্রতি জলিল আল্লাহর নাম, কিন্তু এটা আসলে কোন হাদিসে আসে নাই। যে হাদিসটি আসছে এটা দুর্বল, তিরমিজির হাদিসটা। এর অর্থ হচ্ছে জালিল যেহেতু আল্লাহর নাম না, সেহেতু জালিলকে ইয়া আব্দুল জলিল নাম রাখা ঠিক না, আব্দুল নাম রাখা যাবে না, যেহেতু এটা একটা গুণ, জলিল একটা গুণ, গুণের কোনো আব্দ হয় না, দাসত্ব হয় না, এটা একটা ভুল। দুইটা বললাম। 3 নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয়, 3 নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয় যে আল্লাহ ছাড়া অন্য দাসত্বের নাম রাখা। আব্দুল নবী, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম অর্থ তো এখানে দাসত্ব ব্যবহার করা হয়। হ্যাঁ, আবার আব্দুল কাবার গোলাম, আব্দুল কাবা, অথবা এমন নামও আমি শুনেছি, দুর্ভাগ্যের বিষয়, গোলাম আব্দুল কাদের। গোলাম আব্দুল কাদের নাম শুনেন নাই? আব্দুল কাদেরের গোলাম, সে আল্লাহর গোলাম না। কার? আব্দুল কাদের কে? এটা জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি কি বলে গেছেন নাকি যে আমার নাম ধরে করো? মানুষ অতি ভক্তির, হ্যাঁ, অতি আতিশয্যে শিরিক করে ফেলতেছে, শিরিক করে ফেলতেছে। অথচ তিনি কখনো বলেন নাই যে আমার নামের পরে তোমরা এক করে ফেলো, আমার দাসত্ব, আমার দাস হয়ে যেটা বলে নাই। সবাই বলছে কোন রব্বানি আল্লাহ দাসত্ব করতে, আর উল্টা মানুষ তার দাস হয়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি এবং পদভ্রষ্টতা। আরেকটা হচ্ছে মানুষের ভিতরে একটা জিনিস খুব প্রচলিত আছে, প্রায় আমাকে প্রশ্ন করা হয়, এটা আজকে বলে উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে অনেকে বলে যে এই নামটা এতবার পড়লে অমুক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুনছেন না এটা আপনারা? হ্যাঁ, কেউ কেউ বিসমিল্লাহ খতম, কেউ আল্লাহ খতম, কেউ আল্লাহ আল্লাহ জিকির, কেউ কেউ অমুক নামের জিকির, কেউ কেউ তসবি, নাম একটা ধরে 100 বার পড়ে, নাম একটা ধরে 200 বার পড়ে, এটা কিনা পড়লে তার এই উপকার হবে। এগুলি সব হচ্ছে বেদাত, এগুলো সবে কি বেদাত। কারণ এগুলি আল্লাহ তার রাসূল এইভাবে বলতে বলে না যে এতবার খতম করলে অমুক রোগ মুক্ত হবে, এতবার খতম অমুক জিনিস পাওয়া যাবে। এবং এমন এমন কিতাবে আসছে যে জিনিস, যে এই নামটা যদি কেউ এতবার পড়ে তাহলে একটা ফেরেশতা নাজিল হবে, নাজিল হয়ে তারা জিজ্ঞাসা করবে আমি এই নামের পাহারাদার, তুমি বলো তুমি কি কি চাও। এইসব হচ্ছে গাঁজাখুরি গল্প, এগুলি কোরআন হাদিসে কোথাও আসে নাই, এগুলি বানোয়াট কথা, এগুলি দিয়ে বিশ্বাস করা যাবে না। তবে আপনি আল্লাহর নাম এবং স্বাভাবিকভাবে যত আছে সেগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো দিয়ে আল্লাহর উসিলা দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো আল্লাহর কাছে
এগুলো যত কল্যাণমূলক জিনিস সেগুলো চাইবেন, এতে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যত কল্যাণ সবই চাইবেন এগুলো উসিলা দিয়ে। কিন্তু আপনি নির্ধারণ করে বলতে পারবেন না যে হাসিব নাম 100 বার পড়লে এইটা হয়ে যাবে, অথবা গাফুর নাম 100 বার পড়লে এই উপকারটা পেয়ে যাবে। এই জাতীয় নির্ধারণ করাটা কি হবে? বেদাত হবে। আল্লাহ তার রাসূল এই বেদাত আমাদের জন্য, বেদাত জিনিসটা আমাদেরকে মানতে আমাদের কোনো অনুমতি দেন নাই। এই জাতীয় বেদাত গুলো এই জন্য নিষিদ্ধ। যখন এরকম কোথাও দেখবেন যে এই নামটা এতবার পড়তে বলা হয়েছে, বুঝবেন যে এটা হচ্ছে বেদাতি কথা, এগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমি এখানে এই আলোচনা সমাপ্ত রাখতেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নামে চলে যাব। নাম বুঝেন? আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি আল্লাহ নাম থেকে শুরু করব। প্রত্যেকটি নাম নিয়ে একটু একটু ব্যাখ্যা করতে চাই, যতটুকু পারি ইনশাআল্লাহ। আপনারা থাকলে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি নাম নিয়ে, আল্লাহর প্রত্যেকটি নাম, কয়েকটা নাম, এক এক দার্সে কয়েকটা নাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে আল্লাহ যতটুকু নাম আমরা পাই হাতের কাছে সবগুলি ব্যাখ্যা করব, যাতে করে সবাই আল্লাহ তাআলা সম্পর্কে আরো আমরা ভালো ধারণা পেতে পারি, আলোচনা আসতে পারে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।